আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা কক্সবাজার পেকুয়া পশ্চিম বারবাকিয়া গুদামাজিরগোনা ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত নবম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বক্তাবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, লুকিয়ে থাকা আমার কলিজার ধন যুব সমাজ, মুরব্বী নিজাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক বকশিশ করেন আমি 50 মিনিট বা 1 ঘন্টা কথা বলবো আপনারা সবাই শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখা। মার সক্কা। তাহলে আমার কথাতে কি কোনো আঞ্চলিকতা ছিল? আমি কি কোনো নোয়াখালীর ভাষা বলছি? সব তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়ে বললাম, এরপরে অর্ধেক হাত উঠে গেছে, তারপরে আমার দোষ হবে আমি নোয়াখালী। তা আজকে ভাই সংক্ষেপে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেখান। আমার পরে আমার আব্দুল্লাহ আলামিন ভাই আছেন, তিনি কথা বলবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? ভাই আসতেছে তো একটা ধন্যবাদ না দিলে না হয়। আমার গুরু, আমার বদ্দা, আমার আক্তার ভাই চৌধুরী সাহেব, কত ভালোবাসা দিয়ে আজকে পাইছি। যুবকদের জন্য একটা আইকন। উনি 2 দিন আমাকে ফাঁকশাক করে খাওয়াইছে। বাবি সাহেবা চট্টগ্রাম গ্রামে আছে, ভাই আমাকে কত রকমের যত্ন দিয়ে করলো। এই জীবন্ত মহাপুরুষ 81 বছরের বার্ধক্য, ওনার সেবা আমরা করা দরকার, ওনার হাত পাও টিভি দেওয়ার দরকার। আমি আফসারি, আমি লজ্জিত হয়ে গেছি। এটা কেন বললাম? এটা একটা শিক্ষণীয় ব্যাপার। ও যুবক, তোমরা যারা আধুনিক স্কলার হচ্ছ, 81টা বছর তার গায়ে লেগেছে। এই পৃথিবীর অনেক শিক্ষা তার দেহে অনুপরমাণুতে। আলেমদেরকে এত মহব্বত, এত ভালোবাসা আমি আজকে তার ইউনিভার্সিটি থেকে শিখেছি। আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দান করুক। হয়তো সামনের মাহফিলে 12-2 মাহফিল পরে আর তিনি নেই, কবর থেকে শুনবেন। আল্লাহ আমার ভাইকে কোরআনে কারিমের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুক। তা আমি আর লম্বা ছড়া সময় আর নেব না, যেহেতু আমার মিডিয়ার ভাইদের কোনো অসুবিধা না হয়, ভাইয়েরাও এসেছেন। সুইট কথাগুলো হলে সকলের উপকার ইনশাল্লাহ। আমি একটা সাহায্য চাই, সেটা হলো আমার সাথে একটু কথা বলবেন, ঠিক আছে? আর যাওয়ার সময় 7 জনে নিতে পারবেন, ছোট গাড়ি। এখন কিতাব সব আনতে পারি না, 54টা থেকে 3টা আছে, 500 টাকা দিয়ে 3-4 জনে নিতে পারবেন। মাহফিল শেষ এই কর্নার থেকে। তাহলে এখন শুরু করি। আজকের আলোচ্য বিষয় 3 দলীয় ঐক্য জোট। 3 দলীয়। আর ভাই ফড়া দিতে হইব, তুই হাতের লেখা দিয়ে টেবিলের নিচে ফলাই থাকিস না, সাম্পানের নিচে। আর আবার দখ করলে রেডি তো? আর আল্লাহকে একখানা কথা কইতে হইব। আর আল্লাহকে কথা নকইলি আটটা এর গম নলা আর দেড়ে ভালো হতানো হইতে শান্তি নপাই, ঠিক আছে? আলোচ্য বিষয় 3 দলীয় ঐক্য জোট। কে কে? ইবলিস চোরা, দুনিয়া আর নফস। ইবলিসের দেখি না ঠিক, আর দুনিয়ারে দেখতেছি। আর কি? নফস। আমার এই হৃদয়ে কলবে আমাকে যে ওয়াসওয়াসা দেয়, নফসে আমারা এই সিটিং, এটা কিছু অনুভব করা যায়, যদিও এই সিটারে দেখা যায় না। তাহলে সে আমার দেহেই আছে। কোথায় আছে এই সিটিং? ইবলিসের লগে যুক্তি করি, দুনিয়ার মায়া ঢুকে দিই, আমার দেহ মন প্রাণ আল্লাহ থেকে দূরে সরাই নিয়ে আমার জাহান্নামে নিতে চায়। মোলাক্কাস কথা ক্লিয়ার বিষয়। 3 দলীয়। মুখ বাঁধি ন থাকলে এড়ে কথা কলবে ন করলে বুদ্ধি এড়ে আল্লাহ একখানা আর আল্লাহ কথা হইতে হইব। 3 দলীয়। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বান্দা, তুমি যখন আমার এই মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করবার ইচ্ছে করবে, তখন তুমি আমার এই থানাতে তোমার দুশ্মন, আমার দুশ্মন, তোমার আব্বা আম্মার দুশ্মন ইবলিসের ওয়াসওয়াসা থেকে, আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবে। আমি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে সকল জায়গায় নিরাপত্তা দান করব। আরো জোরে। বিশেষ করে এই দুনিয়াতে ওয়াসওয়াসা থেকে, ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমি তোমাকে বাঁচাই দেব।
হাদিস নিয়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, ও আমার পেকুয়ার 12 ভাগিয়ার উম্মতেরা, রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সকল ভুলের মূল মূল গো। সকল ভুলের মূল কি? দুনিয়ার কথা বুঝছেন? কথা কয় না, কথা বুঝছেন? বুঝেন নাই? মসজিদের জুতা চুরি করে, তারও যদি কয় যে মসজিদে ঢুকে কিরগাগার জুতা নিচত কি নেস নাই, কব ভাই মসজিদে ঢুকি মিছা কথা কইতে পারতাম না, নিলে নিচে কিরগা কাটতে পারতাম না। মসজিদে ঢুকি, আল্লাহর এই ইউনিভার্সিটিতে ঢুকি, মানুষ কথা না বুঝিও বলে যে বুঝছি। তোরা তো জুতা চোর থেকে 2 ক্লাস নিচে আসো। কবেলে হুজুরও কথা কয় না, হুজুরও আপনার কথা বুঝি না, আপনি আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, বুঝাই দেন। এটা হলো সত্য কথা। তুই বুঝস নাই, বুঝছি, সিটিং বেজে আমার এখানে চলতো না। রেডি? তাহলে কক্সবাজার আর নোয়াখালী একই সিস্টেম করে ফেলছি। তো এই দুনিয়ার ভালোবাসায় আমাদের সকল ভুলের মূল। একটু কথা বলি, সকল ভুলের মূল। সংক্ষেপ মূল আলোচনাতে এন্ড করি। আল্লাহ জাল্লা শাআনু একদিন ফেরেশতার ঘরে মিটিং কল করছে, করে সব ফেরেশতারা আয় আমার কাছে আইছে। আল্লাহ কয়, এর একটা শখ জাগছে আমার। কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে কক্সবাজারে সমগ্র পৃথিবীতে খলিফা নিয়োগ দিতে চাই মানুষ। ফেরেশতারা এটা শুনিয়ে এজেন্ডাতে মার্কেটিং মতানৈক্য তৈরি করলো। আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা এখানে কয়েকটা অবজেকশন দিছে। আতাজালু ফিহা, আপনি কি কক্সবাজারে পৃথিবীতে এমন মানুষ, এমন জাতি পাঠাইবেন, মাইয়াফসিদু ফিহা, মাইয়াফসিদু ফিহা, যে ফিতনা ফাসাদ নাড়ামি করিব। এই এক এলিগেশন, মানুষ বানানোর কাউন্টার দিচ্ছে ফেরেশতারা। 2 নম্বর হলো ওয়ায়াসফিকুদ দিমা, কোবাকুবি করিব, গোলাগুলি করিব, যুদ্ধ জাতি করিব। 3 নম্বর কয় নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আপনার কি দরকার? মানুষ বানাইবেন, এরা নামাজ কাজা করব, সাম্পান্ন দেড়ে ইলিশ মাছ ধরব, কোরাল মাছ, ভেটকি মাছ ধরব, দেড়ে নামাজের খবর ন রাখবো, লবণ ফিল্ডে কাজ করব, দেড়ে। আল্লাহ, আপনার কি দরকার? আমরা তো সব সময় আপনার তসবিহ তাহলিল জিকির আজকার করি, আমাদের কোনো এই পেশাব পায়খানা নাই, বিয়ে শাদী নাই, বাজার খরচ নাই, কল কারখানা নাই, সব সময় 24 আওয়ার্স আমরা আপনার ইবাদতে মশগুল আছি। কয়টা অবজেকশন দিছি? কথা কয় না। 7 দিন পারেনি, কস 3টা, জোরে ক 3টা। 2টা হইলো কয় এরা ফিতনা ফাসাদ করব। এবারও বাকি আসেনি কিছু মানুষ ফিতনা করার। দরবার একটা বসলে কয় তোর শাশির সাথে দেখা করিস, বাদীরে কয় তুই মানিচ্ছা, বিবাদীরে কয় টাকা 50,000 জরিমানা করামু। আমিনেরে ফোন করি, দেশ 2 ফুট ওইদিকে ঢুকাই দিবা, 10 লাখ টাকার ফাইল দেব। এরকম ফজ্জা নাড়া আমাদের কক্সবাজার নাই রে। মনে করি এক স্যার কি ফজ্জা বললাম আর কি, তাহলে এটা কি ফিতনা ফাসাদ, এটা কি? 2 নম্বর হলো ওয়ায়াসফিকুদ দিমা, ওই তারা মারামারি জলদস্যু করবে হে। ও কেমনি ফেরেশতারা এগুলা জানে? তো সারা পৃথিবীতে এখন প্রাণীর সংখ্যা বেশি হলো পিঁপড়া। এই পিঁপড়া কাউকে কেউ মারার জন্য বোমা বানাইছে কিনা, গুলি বানাইছে। আমার এই ফেকুয়াতে কুত্তারে মারিবার জন্য এখনো কোনো রাইফেল বানাইছে নি। সমগ্র পৃথিবীর মানুষেরা আশরাফুল মাখলুকাত এমন বোমা বানাইছে সারা পৃথিবীকে 10 বার ধ্বংস করার মতো শক্তি রাখে। তাহলে কুত্তা পড়ে 5-এ, মানুষ পড়ে 1-এ। ফেরেশতারা কেমনে জানে ও আল্লাহ এমন প্রাণী বানাইবেন যেটি কোবাকুবি করিব?
তারা তো আল্লাহর সেখানে থাকে, বোঝে ঘটনা এটা ঘটবে দে। আল্লাহ জাল্লা শানু কাউন্টার দিকে থাম, লাড়াকা বাস, চুপ। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। কালকে সকালে বলি যাইও না, শরম, এটা কালকে সকালে মারি দিও। এখন কি দরকার, তুমি আসছো যত কত ন, রেডি? আল্লাহ জাল্লা শানু বললেন, জিবরিল বিএভি ফেরেশতাদের লই তুই মাটি সংগ্রহ করো, সারা পৃথিবী থেকে মাটি দিয়ে আমার আদমকে বানাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এন্দি কোন একটা মাইক লাগা দিছে, এখন মাইকটা ঘুরেছে বোধহয়, শব্দটা তো রিফ্লেকশন হচ্ছে, গজব করে দিছে তো। আগে যেমন ছিল তেমন থাকুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আদম সফিউল্লাহকে বানালেন, সংক্ষেপ কথা বানাইয়া আল্লাহ জাল্লা শানু সব ফেরেশতাদেরকে বললেন, ফাসজুদু লি আদম, আমার আদম সফিউল্লাহরে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো, শুধুমাত্র সিজদা করলো না ইবলিস। সে ফেরেশতাদের শিক্ষক, দ্য ট্রেনার অফ দ্য টিচার অফ এঞ্জেল, সে ফেরেশতাদের শিক্ষক, সে সিজদা করলো না। আল্লাহকে কি রে বললাম, অর্ডার দিলাম সিজদা করার জন্য, তুই যে করলি না। আল্লাহ খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম সফিউল্লাহর কর্দমাক্ত মাটি দিয়ে বানাইছেন। আমি কিভাবে সিজদা করি? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আল্লাহ জাল্লা শানু কয়, বেয়াদব, যে আমার হুকুমের সাথে মার্কেটিং করস, আমার জান্নাতে থাকার অধিকার নাই। ফাখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। জোরে জোরে বলেন। সে আনা আছে তো দেয়ালা পাস করছ রে, নাউজুবিল্লাহটা বলি বাঁচি গেছ, যদি সুবহানাল্লাহ কইতি 11 টাকার বেজ্জতি করতাম। আর জোরে কয় নাউজুবিল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয়, বেয়াদব, আমার জান্নাত ছাড়, তো আমার নির্দেশ লঙ্ঘন করি আমার সাথে মার্কেটিং। কে উত্তম আর কে অদম এটা আমি আল্লাহ না জানি। সুবহানাল্লাহ। এই ইবলিসের কথা কোরআনে কারিমে শয়তান আল্লাহ জাল্লা শানু 88 বার বলছে, 5টা অরব। এই সিটিং এর নাম কইলে 50 নাকি, মালায়েকা 88 বার। আল্লাহু আকবার। তার নাম হলো ইবলিস, মা তার বাপের নাম হলো খবিশ, বাপের নাম, মায়ের নাম নিবলিস, মায়ের নাম, সিটিং এর নাম ইবলিস, সিটিং এর নাম। এবার কয়, আল্লাহ আমি জান্নাত থেকে যে বের হব, আমার ইবাদতের টাকা দেন, পয়সা দেন, চাকরির পয়সা দেন। কিতাবে লেখি সমগ্র পৃথিবীতে ইবলিসের সিজদা আছে, এই জায়গাও সিজদা আছে, এত ইবাদত করছে। আমার আল্লাহ কয়, কি চাস? কমাবুদ, যে আদম সফিউল্লাহর কারণে আমি জান্নাত খোয়াইতেছি, তাকে আমি জান্নাতে থাকতাম দিতাম না। তার ফলামাইয়া ফেকুয়া কক্সবাজার যত দেশে আসবো, সবাই আমি খাইছি, সবাই আমি তারপর ধ্বংস করবো, পথভ্রষ্ট করি আমি ছাড়বো। ইন্নী লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি আল্লাহ তাদের সকলকে পথভ্রষ্ট করে ছাড়বো। তুই কি চাস? আদম সন্তানের রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে আমি পৌঁছার সক্ষমতা চাই। কয়, দিলাম, আর কি চাস? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ জাল্লা শানু কয়, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিলাম। আর কি চাস? আল্লাহ আদম সন্তানের আদমের ডানে হামলা করব, বামে হামলা করব, সামনে হামলা করব, পেছনে হামলা করে তাকে আমি শেষ করে দিব, ঈমান হারা করে দিব। আল্লাহকে দিলাম শক্তি, তবে আর নেককার বান্দারে পারবি না। আদম সফিউল্লাহ আল্লাহ জাল্লা শানুরে কয়, আল্লাহ আপনি শখ করে বানাইলেন, বানাইয়াম যে ঘটনা ঘটাইলেন, আমার বাসা নাই। আল্লাহ কত তুমি চিন্তা করিও না। আল্লাহ জাল্লা শানু কয়, আদম তোমার ফেকুয়া 12 বাকিয়া সমগ্র পৃথিবীর রাশিয়া আমেরিকা দেশে দেশে তোমার প্রিয় সন্তান যারা মুমিন মুত্তাকি যারা, তারা সারা জিন্দেগি যদি ভুল করে, খুন করে, জিনা করে, দর্শন, যত রকমের অন্যায় অবিচার করে, গভীর রজনীতে বা যে কোনো সময় যদি ইস্তেগফার পড়িয়া চোখের পানি ছেড়ে দেয়, আদম আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে আমার বান্দাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাও। ইবলিস চাচরা কয়, আল্লাহ তাইলে আমি এত কষ্ট করে 81 বছর ভুল করাইলাম, আপনি তো ঘটনা ঘটাই লাইলেন।
তুমি বলছো ডাইনে বামে সামনে পেছনে হামলা করবা, তুমি কি উপরের কথা বলছো নি? না, উপরের দিক খালি আছে, উপর থেকে রহমত দিয়ে আমার বান্দাকে আমি আবার টেনে জান্নাতে নিয়ে আসবো। এখন আলোচনাটা শোনেন, একটু দীর্ঘায়িত আর কি, আমি সংক্ষেপ করব। এই আয়াতে বোঝা যায় আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে। সূরা বাকারার 35 নম্বর আয়াতে কয়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার সন্তান, তুমি আর তোমার ওয়াইফ আমারে জান্নাতে বসবাস করো, যা মন চায় খাও, তবে একটা নিষেধাজ্ঞা দিচ্ছি তোমার প্রতি, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছে যাইও না। তো এই আয়াতে কি বুঝলাম? আদম সফিউল্লাহরে বানাইছে কে? আল্লাহ। তাইলে ওনার লাইফ পার্টনার বানাইছে কে? আল্লাহ। এই যে বলছে তুমি এবং তোমার স্ত্রী, তাইলে বোঝা গেল দুইজনের বিয়ে পড়াইছে কে? আর ভাই আল্লাহ কইতে একটু গলা ফাটাইছে আর কি। অরিজিনাল খানা খাস বেড়ে, সাগরের অরিজিনাল অক্সিজেন খাস বেড়ে আল্লাহ। ও তো আইসন বেড়া, তুই রেডি নি? তাইলে বিয়ে পড়াইছে কে? কোরআন শরীফে সূরা কয়টা? 101 খান সূরার নাম আছে বেড়িয়ে নারী, মহিলা, সেতিরা। কক্সবাজার কি কয়? হ্যাঁ, আরে নিশা তো ঠিক আছে, গ্রাম্য ভাষা মহিলারে কি কয়? মাইয়া ফোয়া। একটা সূরার নাম মাইয়া ফোয়া, সূরার নাম। কোন সূরাতে ফুদ্দ ফোয়ার কথা নাই, পুরুষ ফোয়ার করে কি? পুরুষ মহিলা কে বানাইছে? বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আর বাবি সাহেব দে ভাইয়ের দেড়ে ভাল্লার আল্লাহ গ। এই দেখেন এখন যে সমস্ত বৈজ্ঞানিকেরা কয় মানুষ বানর থেকে আসছে, তারপরে ডাইনোসর থেকে আসছে, বসে থাকার কারণে কি হয়েছে? বসে থাকার কারণে তাদের লেজ খসে পড়ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, কষ্ট দেশকে এখন তুই ক্ষমা চাবি মানুষের কাছে। 810 কোটি মানুষের সময়টা তুই নষ্ট করছো। তোরে আমি সিগন্যাল দিলাম ফ্ল্যাশ লাইট বন্ধ করার জন্য, তুই ক্ষমা চা দুনিয়া মানুষের কাছে। এটা তো আমরা এদের জন্য বয়ানটা করতেছি না, সমগ্র বিশ্ববাসীর জন্য তো করতেছি। 1 সেকেন্ডে 100 বছর নষ্ট করছো। যা ইয়ে চেয়ারার দরকার নেই, কোরআন হান্দাইলে চলে। আগে এর করে কইবি না ফ্ল্যাশ লাইট একটা দিবে, এটা তো বুদ্ধি নেই। এমনি না বসে থাকোস, দুইটা হ্যালোজিন এদিক দিয়ে মারি দিলে তো শুটিংটা ভালো হইতো। সব খালি আমি করবো, সব পর্যা আমি করবো, সব বাত আমি খাই বাংলাদেশে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তো তাহলে ডাইনোসর থেকে বসে বসে মানুষ লেজ খসি, এরপরে মানুষের অবস্থা হইল। এগুলো কি বৈজ্ঞানিক কথা বলেন? এগুলো মানুষ, এগুলা বৈজ্ঞানিক নামের কলঙ্ক। এই মহাগ্রন্থ আল কোরআন বলছে বিশ্বের সর্বপ্রথম মানবী আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আর বিয়ে শাদী করেছে কে? দুইটা সিগে আছে কোরআন শরীফে, ডাইরেক্ট মুতাকাল্লিমের সিগে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তাদেরকে বিয়ে পড়াবো হুরের সাথে। আবার সূরা আহজাবে আছে ওয়াজাওয়াজনাকা, নবী ও আমি আপনাকে জয়নব বিনতে জাহাসের সাথে বিয়ে পড়াবো। তাহলে বিয়ে পড়ায় কে? এই আল্লাহ জাল্লা শানু দোনো মানবীর মাঝে বিয়ে পড়াইছে, ওনারা জান্নাতে দিছে। আর আল্লাহ একা একা ভালো লাগে না, মানুষ তো একা একা ভালো লাগে না। সাম্পান্ন বয় দিলে ভালো লাগতো না, গান কয় ও ভাই আর সাথে গাইয়া নজওয়ান মায়ের গড়া এই গম আসো না, গান বাদ দে মাত্র গম নলায় গান কয়। স্কুলে যাইতে একা একা ভালো লাগে না, বন্ধুলে চলে। আল্লাহ জাল্লা শানুকে আদম রাখো ভালো লাগাই দিই, তখন ওনার লাইফ পার্টনার বানাইছে। আহা বানায় ফাঁসে দিয়ে বসেছে, আর আদম শফিউল্লাহ ধরতে লাগে আল্লাহ এটা কি বানাইছেন, কত চাই না কোলো লই দেখি না একটু ডোন্ট আসি ধরিও না তারে। আল্লাহ আল্লাহ কি সুন্দর, সুন্দর কারে কয়? হইছস কক্সবাজার, রইছস কক্সবাজার, সুন্দর বুঝাইতে পারতাম না। সারা বিশ্ব ঘুরলে বুঝবি মহিলা কত সুন্দর,
মিশর বিমানবন্দরও দেখছি মনে 10 কোটি মহিলার চেয়ে মহিলা আরো ডকে। হুজুর আপনি দেখছেন কেমনে? শেষ, আপনি গুনাহ করছেন। হেডলাইট আছে না আমার, হেডলাইটে তো এটা নজরের তলে পড়ে, ওর কথা কয় না। আহারে ডকরে মানুষের কিতাবে লেখে সমগ্র পৃথিবী সব মহিলার ডক যদি এক পাল্লায় রাখা হয়, গ্লাসের ভিতর রাখা হয়, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢক আরো বেশি। আরো জোরে। এই বুড়ারা জোয়ান কালে যে বাবির বিয়ে করছে, বাবি তো আজকারা বেল নেই বল নাই, এন্দি ফান কাহি এন্দি রস হয়ে যা। তোরা যেটাতে কাটতি যা জোয়ান না করে, জোয়ান মহিলার তরুণী রে, এদেরও ডক তার ওয়াইফের মতো ছিল। এইভাবে কিয়ামত পর্যন্ত যত ডকওয়ালি মহিলা আসবে রে, সব মহিলার ডক যদি এক পাল্লা রাখা হয়, আমাদের আম্মার ডক একদিকে রাখা হইলে হাওয়া আলাইহিস সালামের ডক আরো বেশি হবে। আব্বা এভাবে দেখতে লাগে, আল্লাহ কত চাই না বফ কাটিং চুল, কত সুন্দর, আমার মতো ধরি না। খবরদার লা তামাসসুহা, ধরিও না, পাল্লা ধরি না। কোনা হাত্তা তানকেহা, যতক্ষণ না বিয়ে করো। পাল্লা বিয়ে কিতা, বিয়ে বুঝি না তো। আরে যতক্ষণ না হাত্তা তুতিল মাহরা, মোহর দিয়ে দাও। পাল্লা মোহর কিতা? তোমার ছেলেদের মাঝে একজন শ্রেষ্ঠ ছেলে আসবে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। তাকে তার প্রতি 10 বার দুরূদ শরীফ প্রেরণ করো, মোহরানা আদায় হয়ে যাবে। আমি আল্লাহর রেজিস্ট্রি অফিস থেকে আমি নিজে বিয়ে পড়ায় কাবিননামা দিয়ে দিব। এ দলগারে বিয়ে পড়াই, এরপরে ক ইয়া আদম উসকুন আও তাওয়া যাওজুকাল জান্নাহ, সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম বিয়ে পড়াইছে কে? এই বিয়ের তরিকা পয়গাম্বরেরা শিখাইছে। পয়গাম্বরদের তরিকা মোতাবেক যত ফোলা মাইয়া প্রোডাকশন হইব, এদের নাম হারামজাদা। এখন সারা পৃথিবীতে 810 কোটি মানুষের ভিতরে আবার কোগা ভালো আর কোগা হারামজাদা। নবীদের তরিকার বাইরে আমাদের তরিকা গেলে আমার আল্লাহ কয় হারামজাদা। এখন কি হারামজাদার সংখ্যা বেশি না হালাল জাদার সংখ্যা বেশি? সব কথা আমি ভেঙে বলবো না, নেটে চলে যেতে আছে, আমারে পরে কোন নেব মার দিব, কথা ঠিক কিনা? আল্লাহ বিশ্ববাসীর কই ইয়া আদম উসকুন ও তাওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, তোমার স্ত্রীর লইয়া। বুঝে গেল বিয়া আমার আল্লাহ পড়ায়। বিয়া পড়ায় কে? এ বিয়ের তরিকা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে শিখাইছে। তুমি যত রকমের চলবা কাম হবে নি, হবে না, নবীর তরিকা আসতে হবে। এবার আসেন আসল কথা বলি, আসল কথার দিকে আবার ঢুকি। আব্বা আম্মা খাইতে আছে, ইবলিস সব সময় ফাঁদ করতেছে কিভাবে জান্নাতে ঢুকবে। সমগ্র সৃষ্টির কাছে চায় সাহায্য, আমার একটু ইমিগ্রেশন পার কর। কেউ রাজি হয় না। সাফে রাজি হয়েছে, আমার ফোনার ভিতরে ঢুকবি, তোরে পার করে দিম, কি করার। আর তখন ইবলিস ভিতরে যাইয়া দেখেছে আম্মাজি রুমের ভিতরে, আব্বা একটু বাইরে কোন কি জন্য ঘুরতে গেছে। ইবলিস হাজার রকমের ফাঁদ ফাটলো, আম্মারে বলেতে পারে না। এরপরে ইবলিস ঢোল তবলা হারমোনি বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র এগুলা দি গানে গানে প্রাণে প্রাণে, কিতাবে লেখা আম্মার প্রতিটা পশম পর্যন্ত শিরা উপশিরা মোহিত করে দিছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কয়, ইবলিস যখন দেখলো ঘটনা, এখন খেলাম যাইব, এরপর ঢোল তবলা বাঁশি সব রেখে দিয়ে আবার কান্তি আছে। আম্মাজি গো, কে গো তুমি? কোন বিন্দেশি যুবক, একটু আগে সুখের বাদ্য সুখের গান গাইলা, এখন কান্দ। ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করি সুখের বাদ্য গাইলাম, আর এখন আপনাদের ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করি কান্তি আছি, আমাদের আবার দুঃখ। হ্যাঁ, এই তো মহিলারা হাম দিলে তো শেষ, ঠিক নেই? এরা হামে বিশ্বাসী। কিসে বিশ্বাসী? হামে বিশ্বাসী। আর আমাকে কয় বেকুব, আমরা নাকি বেকুব। এরা বহুত ছিয়ানা। ফেকুয়া থেকে 700 টাকার কাপড় 27,000 টাকা দিয়ে নিয়ে আসি, বাইরে দেহা দেখছো তোমার চোখ খাইছো নাকি, আমার তেরেকা নাম, কিন্তু শাড়ি ওই শপিং ব্যাগে লেখা আছে সোয়াইগিয়া ক্লথ স্টোর, ধন্যবাদ, আবার আসবেন, খুব খাইবেন, বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। এবার এটা ভর্তি আছে, এর নিচে মোবাইল নম্বর, ফোন দিতেছে জসিম্মা নাজিম্মা, সোহাগ কেমন আছিস? শ্রদ্ধা, হ্যাঁ আছি, গম আছি না, এটা আল্লাহ। কি হয়েছে ভাই? ওই এই দাগ নম্বরের শাড়িটা কিনা কত, বেচা কত? ভাই কিনা 500 700 বেচলো হয়তো। মফিজ কাস্টমার একটা মহিলা, একটা তেরেকা নাম, নিয়ে গেছে 87,000 টাকা দিয়ে। লাউড স্পিকারে বাবিরে শোনায়, কি বুঝলি, তুই সে আনা না আমি সে আনা।
মহিলারা বহুত কি চালাক, চালাকের প্লুরাল নম্বর চালাকস। কথা ক বসে থাকিচ্ছে মেজাজ খারাপ করিচ্ছে, ঠিক আছে নি? আম্মাজি কয় হ্যাঁ। এবার ইবলিস সূরা কয় আমি আপনাদের আগে জান্নাতে ছিলাম। আল্লাহ যে বলছে লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের কাছে যাইও না। আল্লাহর টার্গেট হলো ওই গাছের যে ফল আছে, এই ফল যদি খান একটা, আপনি খান একটা, সাহাবেরে খাওয়ার ফেকুয়ের রেজিস্ট্রি অফিস থেকে আপনার নামে আমনগর নামে সাবকাওলা দলিল যাবো জান্নাত। আম্মা কো হ্যাঁ, আল্লাহ যে মানা করলো। আল্লাহর কথা ঠিকঠাক, আপনাদের জান্নাত ঠিকঠাক, আমার কথা ঠিকঠাক। ওই ফজ্জা নাড়ার মতো, কোন নাড়া? ফজ্জা নাড়া, কোন নাড়া? এরকম ফজ্জা নাড়া ফেকুয়া বারো বাকি একজনও নাই রে। আমারে মার দিব, আমারে মার হিলে বসো, তাহলে তো তোরা কথা বোঝস, দেখা যায়, ঠিক নেই? এবার আম্মা কো হ্যাঁ, শুনেন ম্যাডাম যাওয়া লাগবে না, আল্লাহর কথা ঠিকঠাক, আপনাদের জান্নাত ঠিকঠাক। আমি দুইটা নিয়ে আসছি ফল, একটা আপনি খাইবেন গো মা, আর একটা সাহাবেরে খাওয়াই দিবেন, জান্নাত আপনাদের নামে সাবকাওয়ালা দলিল। একটা আম্মাজি খেয়ে ফেলছে, আব্বা বাইরে থেকে আইসেন, আব্বারে দিছে, বস ধরেন খান, খাইতে আছে, কেমন জানি এক অন্য রকম স্বাদ লাগে। আব্বা কয় হাওয়ারে এটা কেড়ে দিল, কয়েক বিনদেশি যুবকে দিছে, আমাদের খয়ের খাওয়াজ করে গেছে, কসম দিয়ে কইছে এটা খাই ফেললাই। আব্বা এভাবে ধরি কয়, ধরি বমি করে ফেলায়, হাওয়ারে তুমি আমারে সর্বনাশ করছ, এই তো বিতাড়িত মরদুদ ইবলিস, এখানে ইমিগ্রেশনে ইন করার কারো শক্তি নাই, আমারও তুমি সর্বনাশ করছো। এ কথা বলে আব্বা এভাবে গলা চেপে ধরে নিজে বমি করে ফেলে দিলেন। জোরে জোরে বলেন আচ্ছা। আবার আসেন একটু আপনার গলা ধরেন, ধরেন না, আতকি ইচ্ছতি রে, আতকি ইচ্ছতি, আত খোলসা ধর, এমনি ধর, ধর ছুটি, ও হাতে হাত খোল, হাত খোল, ধর ছুটি, কিতা ভাইসত এন দিয়ে একটু কণ্ঠ ননি, বাড়ির যে ভাবির গলা ধরিস, আমার ভাবি তোর ওয়াইফ, অন্য মহিলার ধরিস না, হলে ইমান আমল বাবা দেব, দেখবি সেতিকে গলা হমান হমান, ঠিক নি রে? ওই খাই এলেছে দে শুধু খানা, ভাবির গলা যায় চট্টগ্রাম যায় ধরিছে, নাফসারি ভাইয়ের কথাটা ঠিক আছে, দেখবেন গলা ওই আমাদেরকে সর্বনাশ করছে। এবার আল্লাহ জাল্লা শানু ডাক দি কয় ওয়ানাদাহুমা রাব্বুহুমা আনতিলকুমা আলামানহাকুমা আনতিলকুমা শাজারা। দুজন এটা খাওয়ার পর জান্নাতের ড্রেস খুলে গেল, উলঙ্গ হয়ে গেল। আল্লাহ ডাক দি কয় আদম ও হাওয়া, আমি আল্লাহ কি মানা করি ন, কিল্লেও খাইলা কো আল্লাহ বুঝি ন, আল্লাহ বুঝি ন, ক্ষমা করি দেন। আল্লাহ ক না জেল কারণ লাগবো, আমার জান্নাতের ড্রেস গুলা শেষ, উলঙ্গ হয়ে গেছে। আব্বা আম্মা, আম্মা জান্নাতের জয়তুন গাছ থেকে 5টা পাতা নিয়ে লজ্জাস্থান ডাকলেন। এই জন্য আম্মাজিরা মারা গেলে কাফনের কয় কাপড়? আরো জোরে, পুরুষের কয় কাপড়? এমন তো 3 কাপড়, করতে একটা গেঞ্জি, একটা প্যান্ট, একটা। আর মহিলারা বেশি পরিও কই ইসলাম নাকি তা করে কিছু দেয় না, এমনি 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 হেমনে কত জামা কাপড়, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু কিন্তু নিষেধ করলেন না, ড্রেস রেখে দিলেন, কিন্তু জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান ডাকলেন। আল্লাহর তো মায়া আছে, আমার বান্দা বান্দি যদিও ভুল করেছে, সেদিন বেশি দূরে নয়, আমি আবার বান্দা বান্দিকে আবার জান্নাতে নিয়ে আসবো। আব্বা কান্দে, ও আম্মাও কান্দে। আল্লাহ জাল্লা শাহানু কায় কত মানা করছি, কিল্লে করলা আদম, কিল্লে তুমি নিষিদ্ধটা এ করলা, আল্লাহ বুঝি না। কিন্তু ইবলিসের যখন বলল কেন তুমি সেজদা দিলে না, আমি উত্তম, এই জন্য দুজন সমান অন্যায় করছে, কিন্তু অহংকার দেখানোর কারণে আল্লাহ তারে ছিল জাহান্নামে। আর আব্বাকে আমি বুঝি নাই, আল্লাহর মায়া লাগছে, এই জন্য আল্লাহ জাল্লা শাহানু তাকে ক্ষমা করে দিলে। আহা কত মায়া। এবার আমার আল্লাহ কয় ও আদম জেল কাটন লাগবে, কক্সবাজার যাইতে হইব, তোমার ছেলে ফেলে এনে থাকতে হইব, তারপরে কুতুব দিয়া লবণ চাষ করতে হইব, কষ্ট করতে হইব, কষ্টের শেষ না হয় ও আদম, তোমারও জেল কাটতে হইব। তবে যদি আমার পক্ষ থেকে কোনো মেসেজ আসে, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, আমার পক্ষ থেকে যদি আকাশবাণী স্যাটেলাইট থেকে কোনো মেসেজ আসে, আর আমার লক্ষ লক্ষ মেসেঞ্জার আসবে তোমার ছেলে মেয়েদেরকে হেদায়েত করবার লাই, তারা যদি মরে যায় আলেম ওলামা আসবে, কোটি কোটি আলেম ওলামা, তোমার সন্তানেরা যদি আলেম ওলামার কথা মোতাবেক চলে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার বাড়ি থেকে
থেকে জান্নাত বুঝাইয়া দেও। আদম সফিউল্লাহর জন্য মেসেজ আসলো 360 বছরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এই দোয়া মেসেজ পাঠালেন, এটা পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করে দিয়ে ওনাকে আবার ওনার ওয়াইফের আবার জান্নাতে পৌঁছাই দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আব্বার কারণে আমরা এখন জেল কাটতেছি। এখন আমরা কোথায় আছি? জেলে আছি। আসলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি কোথায়? আমাদের বাপের বাড়ি। আল্লাহ জাল্লা শাআনু যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, প্রায় কথায় তিনি ওয়ারিস কথাটা বলেছেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওয়ারিস বলে কারে? আমার আক্তার ভাই যদি মারা যায়, তা অটো সিস্টেম তার ছেলে ফেলে মেয়েরাই বাড়ির এই সম্পদের মালিক হবে, দলিল করা লাগবে না। এটারে কয় অটো মালিক। কি মালিক? কি পাস? অটো পাস। কি পাস? আল্লাহ গো বান্দারা রে, ও ফেকুয়া বারো বাকি এক কক্সেস বাজারের আর বান্দারা, তোর আব্বার দেই না জান্নাত, তোর বাপ দাদা তোর বাপেরা তোর আম্মার জান্নাত, অটো সিস্টেম তুই জান্নাতের মালিক। আমাদের বাপের বাড়ি আর জোরে একটু সাম্পানের মতো মিছিল দিয়ে দি করছা, আমাদের বাপের বাড়ি। বর্তমানে বর্তমানে কার বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি। শ্বশুরের তো বাড়ি নেই, হে নিজে তো রোহিঙ্গা, হে নিজে তো বাদাইম্যা। তোর আব্বারও তো বাড়ি নেই, হে নিজে বাদাইম্যা। বাদাইম্যা বুঝোস নি? যার কিছু নেই ডাং ডাং করে, হে নিজে রোহিঙ্গা। তাহলে আমাদের বাপের বাড়ি। ওই নবীজি যে বলছিল আদ-দুনিয়া সিজনুল লিল কাফির ওয়া আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনে ওয়া জান্নাতুল লিল কাফিরে, সমগ্র দুনিয়া আমার উম্মতের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য আরামায়েশের জান্নাতের ঠিকানার মতো। দুনিয়া আমাদের জন্য কি? আব্বার কারণে আব্বা জেল খাটছে 360 বছর, আমরা জেল খাটি। এরপরে আমাদের বাড়ি কোথায়? কোথায় যাবেন নি? তো কেমনে যাইবেন? যাইতে হইলে ভাই সব মরণ লাগবে। একটা মানুষও মরতে রাজি নয়। মৌতের ইমিগ্রেশন পার হই, মৌতের বিমান করি ফ্লাই করি আপনি জান্নাতে যাইতে। এই জন্য নবীজি করে বলেন, এটা দর্শন শাস্ত্র বলতেছি, হাসি উল্লাসে আমি বলতেছি, বুঝি নেন। নবীজি কয় আল মাউতু তুহফাতুল লিল মুমিনে, মৌত হচ্ছে আমার উম্মতের জন্য হাদিয়া। মৌত কি? এটা কি গ্রহণ করবেন না আপনারা? ধরা সিঙ্গাপুর থেকে দরকার কিডনি চেঞ্জ করি, মরতাম না, মরতে রাজি না, ঠিক নেই? মরার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, মরলেই আপনি অনন্ত মহাকালে যাত্রা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যা কতদিন বাঁচায় আলহামদুলিল্লাহ। এখানে ইবাদত বন্দেগী করেন, আর ইবলিসে আমাদেরকে যে ওয়াসওয়াসা দিতেছে এগুলা থেকে ফিরে থাকতে পারলেই আমাদের এই কলবে সবসময় আল্লাহরে রাখতে হবে, তাইলে আমরা সাকসেস। ইবলিস আমাদের প্রকাশ্য দুশমন। ইবলিসে আমার আব্বা আম্মাকে উল্লঙ্ঘ করে বাইর করছে। এই দুনিয়াতে কোনো কাফের যদি মুসলমানের মারে, রুহুটা গেলে অন্তত কয় থাক মরি গেছে রে, ল্যাংড়া করি লাভ নাই। ইবলিস আমার আব্বা আম্মারে উল্লঙ্ঘ করে বাইর করছে, কথা ঠিক কিনা? যত জায়গায় ইবলিসের কথা আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, কথা ঠিক কিনা? এখন ইবলিসের কি দুশমনী হিসাবে জানবেন না বন্ধু হিসাবে জানবেন? আল্লাহ জাল্লা শাআনুর কথা হইল, বান্দারে তোর আব্বা আম্মাকে আমি যখন জান্নাত বুঝে দিছিলাম, তালা চাবি বুঝে দিছি জান্নাতের, তখন তোর আব্বা আম্মার দুশমন আর আমি আল্লাহর দুশমন ইবলিস সোরারে বার করছি। তোর কলব নামক জান্নাতে তুই কেমনে রে আমার দুশমন তোর দুশমন ইবলিস সোরারে কলবে জায়গা দিছ। ও বান্দা, তোর কলব নামক জান্নাত যদি আমি আল্লাহরে একক দখল বুঝে দিতে পারস, আমি আল্লাহ তোরে জান্নাতের একক দখল বুঝাই দিব। আমাদের কলবে কি আল্লাহ আছে? কই আছে? 24টা ঘন্টা দুনিয়া লই ভাগ জানে দেহ। আসসালামু আলাইকুম বাদা খায় না সব বাবাসি মাছ কেমন বাজে যে এটা আল্লাহ জালে নামাজে রাশি কারণ কিছু কালাম কালাম, ঠিক কি না? দুইজনে দেখলে ভাই কেমন আছে না, রোগের তো ভালো নাই, মায়ে একটা বিয়ে দিছে চট্টগ্রাম শহরে, শান্তি নাই, ছেলে গেছে লন্ডন আমেরিকা জব সেন্টারে, কাজ নাই। আল্লাহ আমার নেনাকা টেনশনে আছে।
ঠিক কি না? প্রত্যেকের মুখ দিয়ে এইটাই তো কথা। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের দেখা হইলো, ভাই কেমন আছেন? ভাই আছি ভালো আলহামদুলিল্লাহ, তবে ইবাদত বেশি করতে পারি না, ভাই দোয়া করবেন যাতে বেশি ইবাদত করতে পারি, ভাইও যাতে বেশি বেশি তারপরে নামাজ পড়তে পারি, জিকির করতে পারি, নবীকে দুরূদ দিতে পারি, দ্বীনের কাজ করতে পারি, যাতে সে দোয়াটা করিয়েন। আমাগো একজনের সাথে আরেকজনের দেখা হইলে এই ধরনের কথা আমরা বলি। যুবকেরা এদিক দিয়ে হাঁটি যায় আর তাকায়, ওইদিকে তাকায় মহিলারা, মহিলাও আছে, কিছু তরুণীরাও আছে, চুল লড়ায়, ভাইয়া বহুদিন পর এসেছো, এভাবে চুলের লড়া, চুলেরই অজগর সাপের মতো কোপ মারে, কথা কয় আর হাতের ড্যান্স দেয়, ভাইয়া অনেকদিন পর তোমাকে দেখেছি। তো কলম তোর আল্লাহ কই, তো কলম তো সিটিং বেজি ইবলিসে ওয়াসো আসা মারে, ঠিক কি না? তো হইলে জান্নাতে চাইতে হইলে কি করতে হইব? কলবে আমার আল্লাহর স্থান দিতে হইব। ওই নফস সিটিং গেলে কোপ মারতে হইব, চাইনিজ করে দিতে, নফস রে চাইস না মেয়ের দিকে। আল্লাহ তো মেসেজ দিছে আকাশবাণী থেকে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবীও আপনি বলেন আমার বান্দারা যাতে ফর নারীকে দেখলে যাতে নিজের চোখ তারপরে অবনত করে রাখে। তখন অন্য বেগানা মহিলা দেখলে চোখ নিচের দিকে রাখবেন। আমরা তো এইভাবে ভালো করি স্যার। যুবকেরা প্রশ্ন করে, হুজুর না চাইলে তো মনে কষ্ট, এটা ঠিক আছে, না দেখলে তো কি গেল, আফসোস থাকেই যাবো। এই জন্য ফেকুয়া সমুনিতে দেখলে ভালো করে চাই, ইউনিভার্সিটি যাইতে আছে, ও মা গো, এখন দেখি না দেখলে 5 মিনিটের মতো মনে কষ্ট, মেয়ে বাসে উঠে গেলে আর আপনার মনে কষ্ট থাকবে না, কিন্তু দেখলে যদি চয়েস হয় কয়েক লাখের ভিতরে যদি সেরা সুন্দরী হয়, সব সময় মনে থাকবে। তাহলে দেখি কষ্ট পাইলেন না, না দেখি বেশি কষ্ট দেখি। এভাবে আমার দাদার মতো যারা আছে, ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়ছে, দেখবেন এর করে জিজ্ঞেস করিয়েন, স্যার পানি খাওয়ায় ভাইয়া আপনার জীবনে একটা স্মরণীয় কথা বলেন। ও ভাইরে ভাই, আরো 60 বছর আগে ক্লাস 2তে পড়ছিলাম, আমাদের ক্লাসে প্রাইমারি স্কুলে একটা মেয়ে আসছিল, সেরকম ভাবির কাছেও গল্প করে পড়তো, তখন মাইয়াটা অমুক গ্রামের খুব ডগ, ওই দেখছে 60 বছর আগে রে, 60 বছর পরেও তার কথা মনে পড়ে রে, ঠিক না? এরকম বুড়িগা আমাদের মাহফিলে বর্তমানে একজনও নাই রে। তুই কেন জানোস আছে? দাদার লগে আগে খাতিল দিছে আর কি, দেখবি দাদা কইবো, হ্যাঁ দেখছিলাম তেরে কেন, তাইলে কি দেখি লাভ না না দেখি লাভ? আরো জোরে কয়, ও যুবক আল্লাহর দিকে মোতাবজ্জ হও। আমার যুবকেরা করে আদরে কোলে তুলিয়া, সহস্তে আয় না দরিয়া, আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। কি এর যে নাজবিল্লা কইতি না, আরো জোরে, চিকন কালা তুই করলে তুই আনাদরি চাইবি, এটা তোর নফসে টান দে। তুই যুবকের গান হবে এভাবে, তোর কলব থেকে গান আসবে। ওর আদরে বুকে চাপিয়া, ওর আদরে কোলে তুলিয়া, আদরে বুকে চাপিয়া, সহস্তে কোরআন ধরিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? আরো জোরে। তুমি চিকন কালা বুকে লইবা, ঘটনা কি? তোমার বাড়ি তো বাপের বাড়ি জান্নাত, তুমি কোরআনের তরিকা মোতাবেক আসো আল্লাহর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার টাওয়ার থেকে তোমাকে ইনভাইট করতেছে জান্নাতে যাওয়ার জন্য, তুমি রেডি তো? সমগ্র বিশ্বে 750 কোটি মানুষ আমার আল্লাহকে চেনে না। আমার ইমানুয়েল ম্যাক্রো সে নবীকে নিয়ে গালিগালাজ করে, তুমি তাদেরকে দাওয়াত দাও, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে, শিল্প কলকারখানার মাধ্যমে এগুলা গড়ে তুলে তুমি মানুষকে জনসেবা করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে ভালোবেসে স্নেহ দিয়ে সম্মান দিয়ে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের সাম্পানে উঠাইয়া মদিনার দিকে আহ্বান করো, তাহলে তুমি সাকসেস। তুমি চিকন কালারে কোলে লইবা আইলা না। সারা পৃথিবীর কত সুন্দর সুন্দর মানুষ, তারা কলমা না আনার কারণে তারা জাহান্নামে চলে যাচ্ছে। আহা, তোমার দায়িত্ব আছে বন্ধুরে, তুই হলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা,
তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি গান আইয়ে না গায়ে রে। চট্টগ্রাম হলো আলাদা সংস্কৃতির একটা দেশ রে, আল্লাহর নিয়ামত। চট্টগ্রাম এবং সিলেটকে আমি দুই কারণে বেশি ভালোবাসি। এক পয়েন্ট বেশি বেশি ভালোবাসা আছে, আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি, রংগন্ধ, স্বাদ অন্য রকমের। আল্লাহ আমার সিলেট এবং কক্সবাজার চট্টগ্রামকে তুমি কবুল করো। ওইটি আরো সুজুরিটা হাম দিছেন কে? দেখ এখানে যতগুলো আঞ্চলিক সঙ্গীত, আঞ্চলিক একটা সংস্কৃতির নেই, বিজ্ঞান আছে, অন্যান্য ডিস্ট্রিক্টে নেই। সিলেট আর কক্সবাজার চট্টগ্রামের আলাদা একটা নিয়ামত আমাদের। তুই তো কইতে ইচ্ছি না, ওরে কথা কয় না, ওরে কথা কয় না। এরকম প্রাণ চাঞ্চল্য গান, সংস্কৃতির গান নাই তো, ওরে কথা কয় না। ও ভাই আর সাডে গাইয়া নওজোয়ান, ও ভাই আর সাডে গাইয়া নওজোয়ান, দজ্জার হুলত বসত গরিয়ারা সিনাত দিঠে হাই জড়তুয়া। শব্দ বলি গেছ, সংস্কৃতির ধর লালন কর। এই সংস্কৃতির ভিতরেই আমাদের আমল। অশ্লীল সংস্কৃতিকে আমরা ঘৃণা করি, ঠিক কিনা? আরাবি তো ইউরগিজুল আন্দাজ পাহাড়ি ফরাসি মগিংরাজ হতরইমা লেহি গিয়ে আর ইতিহাস। আরাবি তো ইউরগিজুল আন্দাজ ফরাসি মগ, এই তো তোরা দেশ হারাইবি তোরা। ফরাসি মগিংরাজ হতরইমা লেহি গিয়ে আর ইতিহাস। বারাউলিয়ারা বাসভূমি, বারাউলিয়ারা বাসভূমি আর চট্টগ্রাম, দজ্জার হুলত বসত গরিয়ারা সিনাত দিঠে হাই জড়তুয়া। ঠিক না? এগুলো সংস্কৃতির চর্চা করবি তো, বাচ্চাদেরকে এগুলো শিখেবি তো, এটাই আমাদের স্বকীয়তা। আল্লাহু আকবার। এত মহব্বত করি তত আমার সাত গাইয়া কই তিন আমার হে নোয়া খাইলে কই বাড়ি কুমিল্লা, নাম রফিকুল্লাহ, কয় নোয়া খাইলে। আমারও কইবে আমি কক্সবাজারের মানুষ, আই প্রাউড কক্সবাজার, আলহামদুলিল্লাহ। এখানে সংস্কৃতি যে আমার সিরাজ ভাইয়ের সাথে কালকে কথা হইলো, সিরাজুল ইসলাম আজাদ ভাই, ঠিক নেই? কই এখান কি পরত দে জুরি জুরি গলর ভিতর গো করি খন্না ফরি দেহত দেনে বই খড়ে সার খৈক্যা খেয়াল নদী এক্যা ওইক্যা শাসনা ভরি মিক্যা মন্দি ভর ডর ডর করে সামনে আইয়ের পরীক্ষা। এখান কি পরত দে জুরি জুরি। তুই মনে করো সেখান কারাম্য কথা। ওনার জীবনী নিয়ে, গান নিয়ে ইউনিভার্সিটিতে আল্লাহর অশেষ রহমতে কি হয়েছে? গবেষণা হয়েছে। নিজেকে চিনতে হবে, নিজেকে গড়ো, নিজেকে বাড়ো, নিজেকে চিনো। রেডি তো তুমি? তা আসো প্রিয় যুবকেরা, তোমার কলমে থাকবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ থাকবে, আল্লাহর জিকির থাকবে। তুমি ওইদিকে গেলে কলবেরে, তারপরে নফসরে টানি লই নিবা। নফসরে রাখতে আছে 500 টাকার এক বান্ডেল দিয়ে গেছে, আপনার বাড়িতে 50টা বোট খান। নফসর একবার নফসর দিকে টাকার দিকেও চাই, আবার কইটা তো হারাম। আর আপনি খাওয়া লাগবেন, আপনার বাড়ির আশেপাশে লোক আছে না, সব বোট আপনার পকেটও ধরেন রাখেন। তখন নফসরে টানি নিয়ে আসতে হবে যে আরে ভাই এটা তো হারাম, কথা কয় না। এইভাবে নফস ইবলিসের সাথে লিয়াজো করি, দুনিয়ার ভালোবাসার সাথে লিয়াজো করি, আপনারে জাহান্নামে ঢুকাইবার চেষ্টা করতেছে। আপনি এখন দুইজনের সাথে ফাইট করি, আমার এই দখলটা আমার আল্লাহরে বুঝে দিবেন, সার্বক্ষণিক এই কলবে আমার আল্লাহকে রাখবেন, তাইলে আপনি সাকসেস। সুবহানাল্লাহ বলেন। আমরা কলবে কলজের ভিতরে তো ননারে গাঁতি রেখেছে। ওই গত বছর আমি ইউটিউব শরীফে দেখছি আর কি ভাইসা, ইউটিউব শরীফ ছিলেন এটা দেখেন, এত বড় ফোলা, এত বড় মাইয়া রে, মাইয়া ফোলার এনতি ধরে টান দিই কয় খলজার ভিতর গাঁতি রেখুম তোমারে, সিনার লগে বাজায় রেখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতর গাঁতি রেখুম তোমারে। আপনি কলজার ভিতর গাঁতি রাখবেন যুবক কারে? মসজিদে রে, কারে? মসজিদে প্রতিদিন মুয়াজ্জিন 5 বার আপনাকে ইনভাইট করতেছে, ও আল্লাহর বান্দারা হাইয়াল আল ফালাহ, আসো না কল্যাণের দিকে, আসো না জান্নাতের দিকে, আসো না হুরের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত, আল্লাহ জাল্লা শাআনু তোমাদেরকে 70 জন হুরের সাথে আল্লাহ নিজে পপিয়ে পড়াইয়ে দিবে। এক একজন হুর যদি পৃথিবীতে সামান্য
একটু থুতু নিক্ষেপ করে, থুতু এত সুগ্রাণ হবে, সমগ্র পৃথিবী সুবাসিত, উল্লাসিত, উদ্ভাসিত, মোহিত হয়ে যাবে। বর্তমানে কি কোনো নারী বা পুরুষের কাছে এত সুগ্রাণ আছে? আসেনি? বাবিরে দেখবেন ফেস ওয়াশ দিয়ে যত রকমের বডি লোশন মারবেন, স্প্রে করবেন, লাভ নাই। আল্লাহ কয় আমি তাকে দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে বানাইছি, সে সুবাসিত হবে কিভাবে? কথা কয় না। হামাইম মাসনুন। আমি এখন আমার ইন্ডাস্ট্রি থেকে আপনাকে প্রমাণ করতে পারবো, আমার ল্যাবরেটরি থেকে আপনার কাছেও দুর্গন্ধ আছে না? বগলের তলে হাত ভরেন না, এক আঙ্গুল ভরেন, বুঝছেন নি? আরে বগলে ভাব, বুঝছেন? ও যুবক, তুমি কিসের জন্য পাগল হচ্ছ? আমার নবী তোমাকে অফার দিচ্ছেন গ্যাচাং রেটের। অফার কিসের অফার? গ্যাচাং রেট। কি রেট? আমার নবী কয় জান্নাতের যে হুরের সাথে আল্লাহ বিয়ে পড়াবেন, ও দুনিয়ার মানুষ, তারা যদি একটু মাথা উঁচু করে রূপটা ঝলকটা দেখাইতো, সারা পৃথিবীর সব মানুষ মাতোয়ারা দেওয়ানা হয়ে যেত। আর আল্লাহর নবী আরো একটা অফার দিচ্ছেন, জান্নাতে যে যৌবনত্ব লা ইউফনা শাবাবুহুম, জান্নাতে যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। এখানে যত রকমের খান, মেডিসিন খান, যৌবনত্ব কামাইবনি। এনে ফেকুয়া বাজার, পশ্চিম বাজারে বুড়া মাছ মূলাইতেছিল, কোরালিটা বেটকি মাছ, এটা কত রে? ও দাদা দেন আর কি 2200 টাকা। কিন্তু বুড়ার খেয়াল হলো এদের হাত মাইক দি ওষুধ বেচতে আছে, যৌবনের সালসা বেচতে আছে। খেয়াল করে আরো কমাই রাখ, কিন্তু খেয়াল হলো এখানে মাইকে বিক্রি করতে আছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, মিথ্যে কথা। শুধুমাত্র আমাদের কোম্পানি 100% যৌবনত্ব অফার দিয়ে থাকে। 3000 টাকার ফাইল আজকে কোম্পানির প্রচারের স্বার্থে মাত্র 300 টাকা। টাকা রেডি, টাকা রেডি। আমরা আপনাকে যৌবন সাধনা ওষুধের পক্ষ থেকে, কোম্পানির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। বুড়িগা মুখের ডাকি কত দাও, এক বোতল আমার দিয়ে দাও, 300 টাকা দিয়ে ঢুকে আনি বাইট সবটা খাই, দেখে যে বিল দেয়। এই বিশ্বজগতে একজন আপনাকে গ্যাসাং রেট অফার দিচ্ছেন যৌবনত্বের, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আপনাকে অফার দিচ্ছেন লা ইউফনা শাবাবুহুম, ও আমার উম্মতেরা, সেখানে যে যৌবনত্ব দেওয়া হবে, আর কোনোদিন তোমার যৌবনত্ব ধ্বংস হবে না, কমবে না। তাহলে সে বাড়িতে যেতে হবে তো আমাদের, কি যাবেন তো? যেতে হলে কলিজাতে মসজিদের রাখতে হবে। আপনাকে তো প্রতিদিন অফার দিচ্ছি, হাইয়াল আল ফালাহ, আসো না আল্লাহর বান্দারা, আল্লাহকে সেজদা দাও। আল্লাহর সেজদা দিয়ে গভীর রজনীতে যদি কাঁদেন, জাহান্নামের ভয়ে যদি কাঁদেন, আল্লাহর যদি বলেন আল্লাহ মাছের কাঁটা একটা যদি মাড়িতে বেঁধে পাগল ফারা হয়ে যায়, চোখে যদি একটু ধুলাবালি আটকে, আল্লাহ ঠিক থাকতে পারি না, এত মহব্বত করি আমাকে 60 বছর 80 বছর 90 বছর খাওয়াইলা, কিভাবে আমাকে জাহান্নামে রাখবা? তোমার বুঝি মায়া লাগে না রে আল্লাহ? আমার বাড়িতে কুকুর একটা প্রতিপালন করছি, খানা দিনও তারে 3 দিনও একবার। পাশের বাড়ির মানুষেরা যদি কুকুরকে মারে, আমার মায়া লাগে রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে এত বছর খাওয়াইলা, সেই 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন সাপ্লাই করলে, হাইড্রোজেন জ্বালাই 1 সেকেন্ড সূর্যটারে তুমি তেল মোবিল দিয়ে জ্বালাইতে রে আল্লাহ, তোমার 40,000 টন কয়লা সেখানে ফুটতে হয়। এই সাগর মহাসাগর থেকে তুমি নিয়ামত আমাকে খাওয়াইলে, লাহমান তরিয়া তাজা গোশত, তুমি কেমনে আমার জাহান্নামে ফেলাইবে রে আল্লাহ? তোমার বুঝি মায়া লাগে না? চোখের পানিতে বুক পাশাইলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফেরেশতারা ভিডিও করে আল্লাহর দেখায়। ও মেমোরি একটা আনছি 12 বাকি, থেকে আল্লাহ দেখে, ওইটা অন করে দেখে যে বান্দা কাঁদে, আমার এরকম নানাইয়া বান্দারে তোরা বানাইতে মানা করছ, দেখছো তার বান্দাতে জাহান্নামের ডরে কাঁদে রে, আমার বান্দা কি জাহান্নাম দেখছে কিনা? আল্লাহ দেখে নাই। তাহলে তোমরা সাক্ষী থাকো, আমার প্রিয় বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। ও তুই কাঁদলি না রে, আহা, ঠিক না? আহা, মানুষ রে, পৃথিবীর সকল কিছু আল্লাহর সেজদা দেয়। কলা গাছের দিকে তাকাইয়ে তার পাতাটা এভাবে সেজদায় পড়ে রয়েছে, নারকেল গাছের পাতাটা সেজদায় পড়ে রয়েছে, গরু জন্ম থেকে সেজদা, উট রুকু করতেছে, তারপরে সূর্যের ছায়াটা পর্যন্ত আল্লাহর সেজদা দেয়। সারা পৃথিবীর সকল ইনস্ট্রুমেন্ট ইচ্ছা অনিচ্ছা আল্লাহকে সেজদা দেয়। তুমি আল্লাহর বান্দা হয়ে, মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে নামাজ পড়ো না? নামাজ পড়বে তো? তাহলে আজকে আমাদের এই মাহফিল সার্থক। কত কষ্ট করছে নাজিম ভাইয়ে, আহা, আমার ভাই বুড়া মানুষ, ওই দিন রাত 1টা পর্যন্ত আমার জন্য জাগিয়ে রয়েছে। এই সমস্ত কষ্ট তো বৃথা হয়ে যাবে যদি তোমরা জান্নাতে সেই যৌবনত্ব না পাও, নবীজিকে যদি না দেখো। তুমি রেডি তো? নামাজয়া জবছি যে নামাজয়া
জব চিজ নামাজ অমূল্য দহন শিখ শেখরে ভাই নামাজের সাধন শিখ শেখরে ভাই। আচ্ছা তোরা কি গজল করতে শর্মাস নেই? তো গলায় দিলি না তুই উড়ি যা দাঁড়াই না কোন বইতে থাকে উঠবে না কাজ কর বাড়িতে দেই বালা তুই অ্যাকশন নামাজয়া জব চিজ নামাজ অমূল্য দহন শিখ শেখরে ভাই নামাজের সাধন শিখ শেখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ যেই না পড়ে সেই নামাজ ভবে এলো কারণ শিখ শেখরে ভাই। আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে ও আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মিলে ও আলিফ মিমে যোগ না হইলে আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধন। পড়বা তো যুবক, কি লবণের ফিল্ডে থাকো কি সাম্পানে থাকো যেখানেই থাকো আল্লাহকে সেজদা দিও, যেভাবে হোক সেজদা দিয়ে লেবা। লবণের ফিল্ডে থাকলে উজু করি পলিথিন বিছিয়ে নামাজ পড়বা, পলিথিন যদি না থাকে জমিনেও নামাজ পড়া তোমার জন্য জায়েজ হয়ে যাবে। নবীজিকে আল্লাহ 5টা স্পেশাল গিফট উপহার দিয়েছেন। জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা। ইহুদি নাসারারা প্রাগোডা তারপরে নিজস্ব গির্জাতে যাইয়া ইবাদত না করিলে হইবে না, তাদের আগের গ্রন্থগুলোতে লেখা। আর নবীজির জন্য বিশেষ স্পেশাল গেছাং রেট, তার উম্মত যেখানে নামাজ পড়বে সেটাই তার জন্য মসজিদের সম্মান পেয়ে যাবে। আরো জোরে নসির তো বীরবে আমার 1 মাসের বিজয় দেওয়া হয়েছে। উতি তুমি জাওয়ামিউল কালামে আমার এমন বাক্য আল্লাহ দিয়েছে, কথা কম মানা বেশি। একটা ফালা শিখে 624 রকমের অর্থ। সুবহানাল্লাহ আমি কই দিকে না তো সুবহানাল্লাহ তোর পকেটে ভরি রাখ কেমনে না ডাকাত কেন ভরি রাখ তুই রেডি সুবহানাল্লাহ 2 বার কও একবার জরিবে না। উতি তুমি জাওয়ামিল কালিমে ইংরেজিতে তো ডোডে ডান তোর কাম হতা আলা। আর নবীজির ভালা কথাটা এই 624 রকমের মানা রাখে। সুবহানাল্লাহ নবীজিকে তো দুনিয়ার মানুষ চেনে না রে, এটা জুমলাহে মুতারাজা কই। এই জন্য নবীকে বদনামি করে আমার ব্লগারেরা। আমার ভাই এমানুয়েল মাকরু, ইংরেজি ম্যাক্রু, আরবিতে লিখলে মাকরু। মাকরু অর্থ অপছন্দনীয়। মাকরু অর্থ কি? আসলে আর ভাই সব অপছন্দনীয়। 14 বছর বয়সে তার বর্তমান যে স্ত্রী তার শিক্ষয়িত্রী দোনোগা হস্টি নষ্টি করছে। কথা বুঝছেন দি বস বাকেরা চাইয়ে বা কাম করে গেলেছে। স্কুল কর্তৃপক্ষ মহিলার খাইছে চাকরি, তার ছাত্র তো বাতিল গেছে 126 কিলোমিটার 66 কিলোমিটার দূরে হিয়ানো ঘটনা ঘটায়। এমানুয়েল মাকরু থেকেও তার এই মহিলার আগের সংসারে আরো 1 বছরের বড় বলিয়া ফেসবুক শরীফে পাওয়া গিয়েছে। আমার নবীর নাম মুহাম্মদ। নবীর নাম অর্থ কি? প্রশংসিত। কথা অর্থ কি? এটা কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইচ্ছা অনিচ্ছা বলা লাগে। থ্যাংক ইউ, প্রশংসিত। এবার দারুন নজওয়া সংসদের মধ্যে মিটিং বসে কথা বুঝছি ক মোহাম্মদের নামটা চেঞ্জ করতে হইব। আরবের ভিআইপি লিডারেরা কইলো কি রাখার দরকার প্রস্তাব করো। সবাই সর্বসম্মতিক্রমে কইছে মোজাম্মাম। মোজাম্মাম অর্থ নিন্দনীয়। এখন এই নামে আর আরব দেশের লোক নেই, ওনার দেখলে কো মোজাম্মাম তাল হ্যাঁ না কে কাদ দিকে সেবে কি রে মোজাম্মাম কি। পরে বাধ্যই তারা আইন চেঞ্জ করছে, কোনা তার নাম মোহাম্মদ থাকুক। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজনের নাম মোহাম্মদ, তার নাম মুহাম্মাদুর। এই জগতে একটা মহাপুরুষ আছেন, প্রত্যেক টাওয়ারে 24 ঘন্টা তার নামটা উচ্চারিত নন স্টপ। 1 সেকেন্ডের জন্য 1 মুহূর্তের জন্য বাদ নাই। আজানের ধ্বনিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা? আজান ইন্দোনেশিয়া থেকে ফজরের আজান শুরু হয়,
ওই আলজেরিয়া যায় ফজর আজান শেষ হয়, এরপরে জোহরের আজান, 24টা ঘন্টায় এই গ্রহে 5 ওয়াক্ত নামাজ এট এ টাইম চলতেছে, এট এ টাইম আজান চলতে আছে, আজান চলতে আছে। এই জন্য আল্লাহ কয় বিশ্ববাসীর ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আপনার নাম উপরে উঠাইছি। এটা আর নামাইতে পারবো? আল্লাহ নিজের নামে সার্টিফিকেট রায় দিল, রব্বুল আলামিন। আলামের বহু বচন, আলাম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ। এই পৃথিবী একটা জগৎ, গাছগাছালি একটা জগৎ। এই কুতুব দিয়া যেখানে তিমি মাছ পাওয়া যায়, তিমি মাছের ফলা মাইয়া আছে, তারা বিয়ে শাদী করে কমিউনিটি সেন্টারে ফটিয়ার, এরাও একটা জগৎ। কুত্তা সিটিং এরাও একটা জগৎ। একটা লগে আরেকটা দেখলে ঘেউ করি, 10টা চলিয়ে এব ভিতরে মিন্টু ভাই, বিপ্লব ভাই রেডি আছি, হেরাও একটা জগৎ। সূর্য একটা জগৎ, চাঁদ একটা জগৎ। আল্লাহ কয় নবী আমি তামাম জগতের প্রতিপালন, আমি আল্লাহ যত জগতের রব, আপনি নবী তত জগতের রব, রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে অপমান করে পারব? এটা আল্লাহ ওনার নাম উপরে করে রেখেছে। কোন ব্যক্তির নাম এইভাবে স্মরণীয় বরণীয় প্রতিটা মুহূর্তে স্মরণ হচ্ছে না, উচ্চারিত হচ্ছে না। একটা মাত্র ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়, তার নাম মুহাম্মাদুর। আহা, দুনিয়ার মানুষ তাকে চিনলো না, তাকে চিনলো না। কত চিনা চিনবে, লাভ হবে না। তো এবার আসেন ও প্রিয় বন্ধুরা, তাইলে ও যুবকেরা, আমাদের কলিজার ভিতরে কি থাকবে জান্নাতে যেতে হলে? মসজিদ। কি থাকবে? তুমি যখন গান গাও আমার বহুত কষ্ট লাগে, কলিজার ভিতরে গাছি রে ও ননাই রে। ননাই কথাটা সুন্দর আছে, মানে আদরের প্রিয়তম ননাই রে, কলিজার ভিতরে গাতি রেখম তোমারে। তোর গান হইবে এইভাবে, কলিজার ভিতর গাতি রেখম তোমারে ও মসজিদ রে, কলিজার ভিতর ফেরাক মারে মতো। তুই হইলে আর কলিজার বড়ু পরাণের পরাণ, তোমারে সারা মন নতিয়ে বদ্দার ছাদোখার। আড্ডা দিতে ন যাই উমায়, সিয়রট খাইতে ন যাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখম তোমারে। কলজার ভিতর কথা আইয়ে না, গাতি রেখম তোমারে, জোরে গো, কলজার ভিতর গাতি রেখম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখম তোমারে। দজ্জার খুলত খামাই করতে বাইশাদের সম্পান, দজ্জার খুলত কামাই করতে বাইশাদের সম্পান। কানানার খাড়া রইয়ে, কানানার খাড়া রইয়ে শুনতে তোমার আজান, তোমার বুকত নজ হটতে, তোমার বুকত দুরুদ পড়তে থাকি নিশিত জাগিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখম তোমারে। কলজার ভিতর মানে দেখবেন গান ফাল্টাইতে আমার কিছু শোনা বন্ধু শিল্পীরা কয় আপনারা আমাকে গানগুলো নিয়ে গেছেন। না, আমরা আপনাদের গান নেই নাই, আমরা আপনাদের গানগুলো 5000 ভোল্টেজে মদিনা মুনাওয়ারার নূরে আর্থিং করে দিতে গলায় বিএসআরএম স্টিল কোম্পানিতে যেভাবে এসকেরাফের লোহা দিলে এগুলো অরিজিনাল লোহা বাইর করে আপনারা আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য যে সমস্ত অশ্লীল গান প্রেজেন্ট করেছেন, আমরা এগুলো আমাদের স্টিল মেল কোম্পানি থেকে সুন্দর করিয়া মদিনার গান উপহার দিয়ে থাকি। ঠিক না? কয় তারা বিনোদন কেন্দ্র বানালাইছে, আপনারা আমাদের যুবকগুলারে নিয়ে গেছেন। ঘটনা কি? এই জন্য আমাদের যুবকগুলাকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে আনতে হবে। কি কোন কথা কয় না? ঠিক নেই? আমরা আপনাদের গানের বিরোধিতা করি না। আপনারা যে মেডিসিন দিই, যে করোনা ভাইরাস দিয়ে আমার যুবকদেরকে জাহান্নামের দিকে নিতেছেন, আমরা প্রতিষেধক টিকা দিয়া তাদেরকে মদিনা মুনাওয়ারার দিকে আনতেছি। যুবকদের কানে কানে গান শুনে দিছে, যুবকেরা হাঁটতে হাঁটতে আজও প্রতি রাতে জেগে থাকে তোমার আশা। যুবকেরা মাইয়া পয়েন্ট দেখলে ডার্লিং হাই থ্যাংক ইউ, আজও প্রতি রাতে ভাই বেয়াদব, ও না খুব বেয়াদব না তো মনে পড়ে তো। যুবকদের গান হবে কি? আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক না? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে,
জান্নাতের আশায় আজও প্রতি রাতে জেগে থাকি। ক্ষমা চাইবারলে কে কইছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার তওবা কবুল করব, গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেব। ভোরবেলা গভীর রজনীতে আল্লাহ জাল্লা শানু শেষ আসমানে এসে ডাক দেন, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাও, আসো কেউ ক্ষমা চাইবার জন্য, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তোমার বাপের জান্নাতে আমি পৌঁছাইয়া দেব। তাইলে গানের কথা মালাটা কি হওয়ার দরকার ছিল? আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। তাহাজ্জুদে ঠিক কিনা? জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, আজও প্রতি রাতে। দোজখেতে আমায় নিলে পুড়ে যাব তিলে তিলে, দোজখেতে ডানে বামে আগুনময়, আগুন হবে হৃদময়, ডানে বামে আগুনময়, আগুন হবে হৃদময়। আজও প্রতি রাতে জেগে থাকি। আল্লাহু আকবার বলেন। এই যে শেষ কলিটা আমি লিখলাম ডানে বামে কিভাবে? আল্লাহ জাল্লা শানু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাদের ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছে আগুন। ওমিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন। ওমিন তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন। এই আগুন কয় জায়গায়? 6 জায়গায়। কয় জায়গায়? তা'আমুহুম নার, তাদের খানা হবে আগুনের। ওয়া শারাবুহুম নার, তাদের পানীয় হবে আগুনের। এই গেল আগুন 8 জায়গায়। হায় হায়, আরো আছে। তারপরে লেবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। সারাবিলুহুম মিন কাতিরার, সূরা ইব্রাহিমের আয়াত, তাদের জামা কাপড় হবে আগুনের। তাইলে আগুন 8 জায়গায় রাখছে, আর একটা জায়গা বাকি রয়েছে। আল্লাহ জাল্লা শানু বন্দা, ওই জায়গায়ও আমি আগুন লাগাই দিই রে বন্দা। সেই জায়গার নাম হচ্ছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা। বন্দারে আমি আল্লাহর আগুন তোর কলজের মধ্যে লাগাই দিও, তোর কলজা সহ জ্বালাই এলাম। 9 জায়গায় আগুন লাগলে রে আমার আর আপনার উপায় নাই রে, ঠিক না? কয় জায়গায় আগুন লাগাইছে? 9 জায়গায়। এই যে সূরা আলাম তারার কাছে সূরা, এই তো হইল সূরা হুমাযা। এখানে বলছে কি আল্লাহ? নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। তোর কলজা খাইয়ে লেবো আমি আল্লাহ রে আগুনে, তোর হৃদয় পর্যন্ত ধ্বংস করে দিব। তাইলে আগুন থেকে বাঁচার জন্য প্রতি রাতে মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি রেডি তো? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো? একটা প্রশ্ন থাকে, বলে আফসারি হুজুর, তো আল্লাহ যে ইবলিসের বানাইলো, এটার ঘটনাটা কি? আল্লাহ না বানাইলে তো আমরা জান্নাতে থাকতাম। এই প্রশ্নটা করবে কে? করার তো সুযোগ নেই। আল্লাহ জাল্লা শানু বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আমি আল্লাহর সৃষ্টি, সব হুকুম আমার সব চলে। আমার এই প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ যা ইচ্ছা করি তা করি। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তা করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক ব্যক্তি আছেন যিনি ইচ্ছা করেন যা তাহা করেন। দোকানে বদ্দার দোকানে আনক ঠেলাটি লাগে দেড়ে আল্লাহর জসিম্মা কহাই যা কয় তা ডেগার ডুকা দেবো। কুদ্দুস তোর একটু কইলে তুই কইলে হইব, আমি কইলে হইব। দোনোটা মার্কেটিং লাগে। হে কইলে হইব, এ কয় আমি কইলে হইব। চুপ চুপ গোলাম 24 ফোন লাগাবো, তুই কইলে কি হইব? আমি কইলে হইব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন থ্রেট দিচ্ছেন, আমি কইলে হইব। কে কয়? আমি যাহা ইচ্ছা করি সব করে ছাড়িও, ঠিক না? তাহলে ইবলিসকে বানালেন আল্লাহ জাল্লা শানু, আপনি প্রশ্ন করার কোনো সুযোগ। আর 2 নম্বর হইল রহস্যটা হইলো এটাই, কেন 3 দলীয় ঐক্যজোট করলেন? কেন ইবলিসের বানাইলেন? আল্লাহ তো বলছেন আমি জমিনে প্রতিনিধি প্রেরণ করব। তাহলে আদম সফিউল্লাহ যদি গন্ধম না খায়, কক্সবাজার তার ফলামাইয়ারা আইব কেমনে?
ঠিক কিনা? আর যদি তিনি গন্তম না খাইতেন 3 নম্বর অ্যাকশন, তাহলে আফসারির ওয়াজের দরকার ছিল না। সব শ্রোতা কইতো মেয়া ওয়াজ করো রে গম নলায়ের, তোমার থেকে আমি কি কম নেই, একসাথে জান্নাতে আছি, তুমি কিশোর ওয়াজ করো। রাজা বাদশাহ পুলিশ নেতা নেতৃবৃন্দ কিছুই লাগতো না, সব এক সমান থাকতাম। ঠিক কিনা? আর আল্লাহ জাল্লাহ শাআনহু পরীক্ষা করার জন্য ওনারা এখানে পাঠাইছেন। আল্লাহর রাস্তে জান্নাত পায়, তারপরে জান্নাতের কদর করা যাবে না, এই জন্য আল্লাহ কিছুদিনের জন্য দুনিয়াতে জেল দিছে। এখন বুঝছে জান্নাতের কি দাম। ঠিক কিনা? আমাদের পাশের গ্রামের এক ভদ্রলোক 5 কানি জমি বাপের দেন না, সব বিক্রি করি শেষ। চট্টগ্রাম চাকরি একটা করে 5 ঘন্টা কিনি প্রতিদিন রিটায়ার্ডের পর তসবি হাতে লই ক্ষেতের আইলের দিকে ঘুরি গাড়ি আসতো। সবাই কইতো কিও এই 5 কানি বিক্রি করলে কোনোদিন জমিনে দেখলাম না, অন যে গুড়া গাড়া করো, কইন তো নিজের পয়সা দিয়ে কিনছি। আদম সফিউল্লাহ তো এলো ফ্রি দিয়ে দিছে, গুরুত্ব কম। এখন দুনিয়াতে আই বুঝছে ও জান্নাতের কি কদর। ঠিক কিনা? তারপরে আরো একটা কথা বলতাম নি, তোকে ঘুমাইয়ে নি কেন? হ্যাঁ, এবার হুন গভীর মনোযোগ। আব্বা এই ফ্যাশনিতে কিছু কিছু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাহান্নামী আছে, এগুলোর আল্লাহ কেমনে ডিভাইড করবে? এই ডিভাইড করার জন্য আল্লাহ জাল্লাহ শাআনহু তাকে দুনিয়াতে আনার ব্যবস্থা করছে। ওই আবার গোলাতে উঠে এলে আল্লাহ জাল্লাহ শাআনহু আমাদেরকে, আমরা যে বীজ তলা যে ধানের সারা জ্বালা ফালাই, এটারে এদেশে কি কয়? জ্বালা কয়নি? কয়নি রে জ্বালা। এখন নাজিম 50 মণ দান পাইছে নাজিম ভাই, পাইয়া আবার ভাবি সাহেবের 3 মাস পরে কয় আমার 5 কেজি দান দাও, দিছে দান এটারে। তারপরে পানিতে ভিজেছে একদিন এক রাত, তারপরে পানি থেকে উঠাইয়া ফাটা দিয়ে ফাতর দিয়ে সাপ দিছে। একদিন পর দান এটা গর্ভবতী ও গর্ভখালাস, জ্বালা বাইরে গেছে। এটারে কি কস তোরা? জ্বালা। কথা কই জ্বালা কি বাইরে হওয়ার পর এবার এটারে এই নাজিমে করছে কি, তারপরে জমিন চাষ দিছে, বীজ তলাতে ধান এগুলা ফালানোর জন্য এতটুকু ফ্যাক কাদা করে ফেলছে। ধানের জ্বালা এগুলা ফালাইছে, এত বড় হয়েছে ধানের জ্বালা। ধানের জ্বালা কত বড়? আরো জোরে করে, কত বড়? আতখুল আতখুল আতকিচ্ছ, কত বড়? এবার বীজ তলা থেকে এগুলো উঠানোর জন্য বদিল্লা লইছে। বদিল্লারা ধান এগুলারে জ্বালারে এভাবে টানে, টানি ভাইয়ের মধ্যে বাড়ি মারে। ঠিক কিনা? অর্ধেক দান জ্বালা ছিঁড়ে যায়, জীবন আর রাখতাম না, হাত গলা আপনার কাছে থাক, আমি গোড়া চলে গেছি। এইভাবে এবার এগুলা বান্ধিয়া এই নদীর কূলে রোপণ করে বড় দান। ঠিক কিনা? দান রয়েছে এইভাবে জ্বালা রয়েছে এক গোছাতে 5টা। কয়টা? পানি মিস কল দি করে রাখতাম না, তোর গোষ্ঠী রাখতাম না, মারি এলাম 4টা শেষ, দান টিকি রয়েছে একটা। কয়টা? এবার এটা 4 সংসারে বিয়ে শাদী করে নাতি পুতনি লই এক দানের গোছা হয়েছে এত মোটা। কত মোটা? ধানে ফানির কানে কানে ফাইজলামি লাড়িস না। আর সোয়াজিম ইউনিভার্সিটি থেকে আমি পড়ে আইছি, তুই যদি 30 ফুট ফানির ঢেউ উপরে এই বঙ্গোপসাগরের ঢেউ উঠস, আমি ধান 32 ফুট উঠিয়ে থাকিব। ঠিক কিনা? ইতি ধান ইতি পানি এক গোলামের ভূত, আজ রাত্রে ডুবালাম। কত ডুবাবি? সকালে তুই তো আমরা এমনি কানে। ঠিক কিনা? এগুলার আমাদের কুমিল্লা বলে কেনা বাজাল, তারপরে বাজাল দাম। এখানে কি বলে দাদা? নদীর কূলে দানগুলা হয়, পানি যত বেশি হবে ঘিরে ঘিরে বড় হয়। ঠিক কিনা? এটা অন্যান্য জেলায় আছে এভাবে, এ ধানটা এভাবে বড় হইতে থাকে। তারপর নাজিম একদিন দেখা করতে যায়, 3 মাস পর ধানে আইলে বাইরে হয়, পানিতে সুবাই কিচ্ছু রাখে না, কুতুবদিহার জলে বাড়ি দিছে। আবার এসে বাংলা আবার দেখা হবে। এবার ধানটা প্রেগনেন্ট হইয়া শেষ বাইর হয়, যেন কার্পেটের মতো দোল খায়। আবার 1-1.5 মাস পর এই পাকা ধানগুলা তারপরে দায়ে বাড়িতে আনে। নাজিম এভাবে মেশিন দিয়ে লইতে আছে, যে মেশিনে হাত লাগলে আঙ্গুল পড়ে যাবে, এভাবে নাজিমের বই লইতে আছে। ঠিক রে? ওই সে 6 মাস আগের দান, সেটা বালুর ভিতরে রাখছে, কাদার ভিতরে রাখছে। এবার দান এটা ভাবি সাহেব ফ্রেঞ্চের মতো সুন্দর, মুক্তার মতো তার ফাও দি ধান এগুলা সুন্দর করে গাঁটিয়া গুটিয়া রোদে শুকাইয়া আবার গোলাতে উঠেছে। ধান নিচে 5 কেজি, এখন পাইছে 50 মণ। কয় মণ?
আবার দান এগুলা 50 মণ কোথায় উঠেছে? গোলাতে। কোথায়তে? আমাদের গোলার নাম, আমাদের গোলার নাম। আর জোরে, এই আমরা আব্বার ফিডে ছিলাম রে, এই 20 দলাতে ডোনাল্ড ট্রাম্প 71 জো বাইডেন 750 কোটি কাফের, এরাই মৌতের ইমিগ্রেশনে দুনিয়া থেকে সোজা জাহান্নামের দিকে চলে যাবে। আর আমরা 150 কোটি মানুষদেরকে, মুসলমানকে, নবীর উম্মতেরে আল্লাহ আবার শুকাইয়া, জেল কাটাইয়া, মারিয়া, কোবাইয়া, যুদ্ধের মাধ্যমে মারাইয়া আবার আল্লাহ জান্নাতের গোলায় উড়াইব। আমাদের বাপের বাড়ি, আর জোরে, আমাদের গোলার নাম, আর জোরে। এই গোলাতে 20 তলাতে আল্লাহ আদম সফিউল্লাহরে ফাটাইছে। এই 20 তলা থেকে বাছনি করিয়া করিয়া তার সন্তান সন্ততিদেরকে জান্নাত বুঝাই দেওয়ার জন্য। আরো একটা রহস্য, রহস্যটা হলো এই, আমাদের নবীর জন্মস্থান কোথায়? হ্যাঁ, মক্কা মুকাররমা। মক্কা। তা আব্বা যদি দুনিয়াতে না আসতো তাহলে নবীজি কি মক্কায় জন্মগ্রহণ করতো নি? কথা কয় না, করতো নি? ওই নবীজির জন্মস্থান তো লেখা আছে মক্কা মুকাররমা, এই জন্য আব্বারে এখানে বাড়াই দিছে। এই ব্লিচে সোরারে সিস্টেম করে দিছে, তুই গন্ধম সাইজ করে খাওয়াই দা। আব্বারে মানা করছে খাইও না, কিন্তু মানা করাটাই মোবিলের ভিতরে বালু ঢুকানি, ঠিক না? মোবিলে 1 সিমটি বালু দিয়ে দিছে, ইঞ্জিন ডাউন, এমনি কইছে লা তাকরাবা। আর ইবলিসে সিস্টেম করে কারবার কথা দিছে। মুসা আলাইহিস সালাম একদিন কয়, আব্বা তোতলাইন না তো, আপনার কারণে দুনিয়াতে বনি ছেলে যে নির্যাতন, আপনি গন্ধম না খাইলে আমি তো, আমরা জান্নাতে থাকতাম, কক্সবাজারে ফেকুয়া এত কষ্ট করা লাগতো না। সাম্পান পানি, নুন উৎপাদন, ধান এ করণ, কত কষ্ট। আব্বার মাইর তো ওস্তাদের মায়ের শেষ নাই। ও মুসা, তুমি তো 4 পয়গাম্বরের এক শ্রেষ্ঠতম অন্যতম পয়গাম্বর। জি আব্বা। তুমি যে নবী হইবা, তুমি আর নবুয়তি যে পাইবে, এটা কোথায় লেখা? ও আমার তকদিরের, তকদির সৃষ্টির 40,000 বছর আগে তো লেখা আমি নবী হইম। ও আমি যে গন্ধম খামু, খাইবার আগে তো তকদিরে লেখা। বাবা বাবা আব্বা কইও না, বুঝছো নি আমার ঘটনা। তাইলে আল্লাহ যদিও শয়তানের সৃষ্টি করছে আমাদেরকে বাঁচার জন্য, আল্লাহ জাল্লা শানু লাইন করে রাখছে। আল্লাহ কয়, বান্দা সারা পৃথিবীর সব অস্ত্র যদি ফায়ারিং করস, ইবলিস সোরারে মারতি ফেরতিন, তার থেকে বেচতে ফেরতিন রে কক্সবাজারের মানুষ। যদি বাঁচতে চাস আমি আল্লাহর দরবারে, যদি বাঁচতে চাও আমি আল্লাহর দরবারে ফোন করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহ থানাতে ফোন করলে আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ তোমাদেরকে সেভ করব। এই পর্যন্ত আযাব থেকে বাঁচার জন্য ফোন করছেন নি আল্লাহরে? কথা কন করছেন? আল্লাহ আমি তো ফাইতাম না, আল্লাহ আমি তো অপারগ হয়ে গেছি, তার ওয়াসওয়াসা তো আমি ঠিক দেখতে পারতেছি না, হালালের হারামের সাথে মিশ্রিত করিয়েন। তারপরে আল্লাহ আমি তো শেষ, আপনি আমাকে সেভ করেন। আল্লাহ কয় ঠিক আছে বান্দা, আমি তোমাকে সেভ করব। সকল নবী আউযু বিল্লাহ পড়েছেন, সুবহানাল্লাহ কোন। যখন ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, তা আজিজ মিশরের ওয়াইফ তাকে প্রেম নিবেদন করলেন বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে। যখন জামা টামা খুলে ওনাকে প্রেম নিবেদন করলেন, উনি ফোন লাগাই দিলেন, বারে এলাহি এই মুহূর্তে যদি আমি চরিত্রহারা হয়ে যাই, লক্ষ লক্ষ পয়গম্বরের অপমান হয়ে যাবে। তিনি ফোন করলেন, মাআযাল্লাহ। দেখছেন আউযুবিল্লাহ কেমনে করছে? আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ কত আপনার খাট আর দরজা কতটুকু ফাঁক? 2 হাত দৌড় দিতে পারবো। 2 হাত আপনি দৌড়ান, আপনাদের চেষ্টা যেখানে যাইয়া শেষ, আমি আল্লাহর রহমতের রহমত সেখান থেকে শুরু। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে 2 হাত গেলেন, টাস করে দরজা খুলে যায়। পরবর্তী রুমে গেলেন, সেখানে দৌড়ে গেলেন, আবার দরজা খুলে যায়। এক একে 7টা দরজাগুলা খুলে যায়। আজও যদি আপনি বাঁচার জন্য মহান আল্লাহকে ফোন দেন, মাবুদ রে ইবলিসের ওয়াসওয়াসা থেকে জীবন তো শেষ হয়ে যাচ্ছে, তোমার নবীর দরবারে তো এখন আসতে পারলাম না, নবীর সুন্নত মোতাবেক তো জীবন গাড়ি চালাতে পারতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আমাকে ফানা দাও। মহান আল্লাহ মহব্বত করিয়া আপনাকে ফানা দিয়ে জান্নাতের মেহমান করে দিতে পারে, ঠিক না? তাহলে আল্লাহর কাছে ফানা চাইবেন তো। এরপরে
ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরে কয় কোন ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই, যার কার্যক্রম শতানের মতো হে আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। এক গাঁজাখোর আরেক গাঁজাখোরের ধরাই ফেললে যদি থানাতে ফোন দেয়, স্যার আসেন এতে খাইতে আছে, এর উল্টা ধরবে, তুইও তো খাইছিস, তোর সেদিন না ফিরেছি না। আর গাঁজাখোর ইজ্ঞা করে ভাই তুইও তো খাস, ইয়া আব্বা খাস, তোরও তো মারিব। এক গাঁজাখোর আরেক গাঁজাখোরলে ফোন দিলে দোনোটা ঘুষাঘুষি করে। ইবলিসের যদি আপনার তরিকা মোতাবেক চলেন, ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য যদি আল্লাহরে ফোন দেন, ইবলিসে কবে রে লাড়া খাওয়াচ্ছে তুই আর এক ফাটি, ঠিক কিনা? যে ইবলিস আম্মা আব্বাকে ভুলার জন্য গানের প্রযুক্তি নিছেন, সে গান আমাদের হাতে হাতে আসেনি। ইবলিসও এরকম করস কা, আগে ফেকুয়াতে যায়, চট্টগ্রাম যায়, কক্সবাজার যায়, ছবি চাইতে সিনেমা হলে। এখন তো ছবি তোর হাতেই আছে, মোবাইলে আসেনি। আহা, এই প্রাণীটা জড় পদার্থের এই প্রাণী আমাদেরকে হত্যা করে ফেলছে। শুধু লজ্জাস্থান যদি লেখেন, কত হাজার রকমের লজ্জাস্থান সব চলিয়েছে। প্রজনন যদি লেখেন, শুধু নারীদের গর্ভখালাস নয়, উট কেমনে গর্ভখালাস করে, হাতি কেমনে করে, আমাদের যুব সমাজদেরকে হত্যা করে ফেলছে এই এক অসভ্য প্রাণী, ঠিক কিনা? আমাদেরকে হত্যা করে ফেলছে। তো আমার কথা 2 বছর পরে বুঝবেন। আফসারি ভাই কি যে বলছিলেন, আমি এই চোখ দিয়ে যুদ্ধ দেখতে পাচ্ছি, সমগ্র পৃথিবী ধ্বংসের অতি নিকটে, অতি নিকটে। যে ভাড়া বাড়ি গেছ, তোদের ভিতরে নাই আল্লাহর কথা, নাই কিছু, নামাজ নাই, কলমা নাই, পর্দা নাই, কিছুই নাই, শুধু দুনিয়ার দিকে আমরা ছুটে চলছি। যত দুঃখের বন্ধু তোমার লাগিয়া, বন্ধুর লেভেলে দুঃখী বন্ধু আল্লাহ 8000 বন্ধু রাখি দিছে। বিধবা বন্ধু আছে, কুমারী আছে, পড়ো আছে, যেগুন মন চায় এই সিস্টেমে আল্লাহ আপনারে সেখানে বিয়ে করাইবো জান্নাতে, সুবহানাল্লাহ কোন। আর শোনা বন্ধু যুবকেরা কয় যত দুশিরে বন্ধু তোমার লাগিয়া, তোমার কি মায়া লাগে না, পাড়াইয়া লাই ওর কথা কয় না। আই কইতে আছি যত খুশিরে বন্ধু 12 বাকি আর লাগিয়া, যত খুশিরে বন্ধু তুমি কক্সেস বাজারের লাগিয়া, ওরে তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না, জান্নাতের হুর দেখি আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। আল্লাহু আকবার। আফসারি সাহেব আপনি কি কইলেন, হুর আমরা কেমনে দেখি? সূরা ওয়াকিয়াতে, সূরা রহমানে, সূরা গাশিয়াতে জান্নাতের হুর দেখা যায়। ও তুই চাইলি না, পড়লি না রে। কোরআন তেলাওয়াত করার লোক নাই, মনে করে বছর শেষে মাহফিল একটা করাইলে সব গুনাহ মাফ হয়ে যাইব। সব ঢাকার হুজুররা, কুমিল্লার হুজুররা আসিতেছে মহাসময়ে। পরশু যে সুন্দর অ্যাডভার্টাইজ দিতেছে, আল কোরআনের মাহফিলে দলে দলে যোগ দিন, জনাবে মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেবের মাহফিলে দলে দলে যোগ দিন। আমি ওই দিক দিয়ে ফটো উঠেছি, যে বৈকালবেলা দেখলাম যে কুমিল্লার মধ্যে উড়ালাইতে আছে, সাধুর আমন্ত্রণে চলে আসুন বন্ধু বান্ধব নিয়ে। এডি করে লাভ হইতো না, আমাদের পকেট গরম হইব, তোর পকেট যে সেই তোর পকেটের থেকে ফান আর বেণি বার হইব। আতুডা সিটিং আতুডা এমনি তারা বাতি লাগে, তারা বাতি মার মার কবেলে। এবার থেকে কোরআনে কারিম পড়মু, আত্মা 1 সপ্তাহ লাগুক। রে 1 সপ্তাহ একটা আয়াত ফরজ করে ভাই বাইরে, একটা আয়াত ব্যাখ্যা তাফসীর সহকারে পড়তে 20 মিনিট লাগে। আমি 1 সপ্তাহ দিলাম, 1 সপ্তাহ তেলাওয়াত শুরু করো। বলে হুজুর তো সহায়ত রয়েছে আর কি, 1 সপ্তাহে কোরআনের কয় পৃষ্ঠা পড়বো? আপনি যে ইউনিভার্সিটিতে আজকে ভর্তি হয়েছেন, এই 12 বাকি ইউনিভার্সিটিতে আল্লাহ কোরআনের, তাহলে আপনি এই এবার যদি মারাও যান, আপনি তালেবুল আলেম হিসেবে শহীদের মর্যাদা পাবেন। আপনি আরশ মহল্লা
আরশো আজিমের ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, সেশন ফি 30 লাখ টাকা লাগবে না, বেতন টেতন ফ্রি। নবীজি আপনাকে গেছাং রেট অফার দিচ্ছেন, হাত্তাল হদ সাগরের যত মাছ আছে আপনার জন্য দোয়া করবে। আপনি যেহেতু তালে বালে, আল্লাহ বুড়ো হয়ে গেছে, হাতে বিয়ে করতে চায়, বোকা মরে গেছে, বিয়ে করাই দেন। তার ব্যবসা বাণিজ্য ডাউন আছে, ব্যবসা বাণিজ্য খাড়া করাই দেন, তারে দেন। এইভাবে নবীজি বলতেছে সাগরের মাছেরা তোমার জন্য দোয়া করবে। আর কি লাভ? হাত্তান নামলা, আর পিপুড়া যতগুলা ফেরা আছে খাতার ভিতরে, ফেরা ওরে কথা কয় না, মেরিত ন রাহে তোরা, মেরিত ন রাহে তোরে এ ফেরা হয় বলি, ওই ফেরা। আমি তো শিখছি গান থেকে, তোরা তো আমার সাথে বলস না আঞ্চলিক কথা। আমি যে আঞ্চলিক কথা কত আই লাভ ইউ, আমার সাথে শুদ্ধ ভাষা কয়, ভাই ভালো আছেন, আমার ওই বদ্দা কম আছে না, তাইলে না আমি শিখতাম। ওই একটা গানে শিখছিলাম আর কি, ক মেরিত ন রাহে তো মাতাত ন রাহে তোরে উনে হয় বলি, মেরিত ন রাহে তোরে ফেরা হয় বলি, এমন মারে কেনে তুই সালাম না হরলি, কিরে ওডা কি হলি মারে বাদ দি হরি রে সালাম হন্ডেশিলি। তা আমি এটা তাফসীর করলাম, কি রে ফেরা কিতা, ওমা হিমবারে কয় ফেরা। ও বালতির ভিতরত পানি রাহি দুধ দুইটা যাও, এক বালতি দুধ গাইয়ে দিয়ে মানুষের বুঝো, ফাইন্না দুধর বেচা টিহা খনসন্তু হুত রাহিবা, ফাইন্না দুধর বেচা টিহা অনসন্তু হুত রাহিবা, একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা, ও জেডা ফইরার বাপ, ও জেডা কইরার বাপ, একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা। তোমার ক্ষেতত বায়ুন মরিস হদু দরে জানি, কি হদু কিতা ক দর্শকত দু হদু, তোমার ক্ষেতত বায়ুন মরিস হদু দরে জানি, হরের ক্ষেতর হদু কিল্লাই ঠেঙ্গত ছিঁড় টানি, বিল্লা জিনিস চুরি করি নিজর কাটি ফুরাইবা, বিল্লা জিনিস চুরি করি নিজর কাটি ফুরাইবা, একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা, ও জেডা কইরারে বাপ, ও জেডা কইরারে বাপ, একদিন বুঝিবা জেডা একদিন বুঝিবা। এবার বুঝছো তুই আই লাভ ইউ কক্সবাজার দে, এত কথা কয় না, ঠিক নি রে? তোগরে ভালো ন বাসলে কেমনে তোগর সঙ্গীত আমি মুখস্থ করছি, কথা ঠিক নি রে? তো কোন কথা কইছিলাম, এই পিপড়া গুলো আপনার জন্য দোয়া করবে। তাহলে আজকে থেকে আমরা ছাত্র হয়ে গেলাম কোরআনের, আমিন। ভাইও ভাই আপনার পায়ে ধরি বলি, একটা সপ্তাহ একটা আয়াত পড়েন, এক সপ্তাহ লাগবে। আপনি কোরআনটা না পড়ে না বুঝে কবরে যাইয়েন না ভাইও। এক মহাগ্রন্থ আল কোরআন, এটা একটা নিয়ামত, এটা পড়লে আপনি নবীজিকে পাইবেন, আল্লাহকে পাইবেন, খুব সহজে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি যদি বিমান টিকিটটা তারপরে সময় না জানেন, পাইলটকে, তারপরে ফ্লাইট টাইম কটা, এগুলো আপনি এখানে সব লেখা আছে, তো আপনার জান্নাতের এটা ক্যাটালগ, এটা কি আপনি এটা রাখে দিয়েছেন, তো কেমনে জান্নাতে যাইবেন? তাইলে আজ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমরা আল কোরআনের ছাত্র হয়ে গেলাম। আল্লাহ আবার কলিজার টুকরাদেরকে তুমি ছাত্র বানাও, এই যে নিয়ত করছেন, এই নিয়তের কারণে শোনেন, মিছিল পরে বাড়ির যে দিয়ে, এই নিয়তের কারণে আপনি যদি মারা যান, আপনারা তো মনে করেন কোবাকুবি করে ইসলামের জন্য মরলে খালি শহীদ না, নবীজি শাহাদাতের আরো 5টা অপশন রাখছেন, রেট গেছাং রেট অফার রাখছেন। আপনি যদি তালেবুল ইলম হিসাব, যেহেতু আজকে আপনি ছাত্র হয়ে গেলেন আল্লাহর এই কোরআনের, এই অবস্থা যদি আপনি রোগে সুগে অ্যাক্সিডেন্ট যেভাবে মারা যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আপনি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। ও আমার কক্সবাজারের মানুষেরা রে, আমার আল্লাহকে বলিও না, আমার আল্লাহকে বলিও না, প্রতিদিন হোক, এক মাসে হোক, একটা আয়াত করি হইলো তোমরা পড়ো বোঝো। 100টা ফ্যামিলি থেকেও পাওয়া যায় না একটা মানুষ কোরআন তেলাওয়াত করেন না, ঠিক কিনা? এই জন্য তামাম পৃথিবীতে আল্লাহ আমাদেরকে ধরছে। তা আমি লেখছি আর কি, যুবকেরা যত খুশি রে বন্ধু তোমার লাগিয়া, যত দোষীর দরকার নাই, তুমি আসলে খুশি দুনিয়া লাগবে, তুই ফ্রেম করে ফেললে 2 নম্বর গান এটা কর। আমার কথা হইলো, যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, একটু অ্যাকশন লেগে আসা, আর তো বল হয়ে গেছে, রেডি? যত খুশি রে বন্ধু তুমি ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না, জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, ঠিক না?
তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। ঠিক না? তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কর রে ভিন, যদি পুণ্য বিনে কর রে ভিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত দোষী ভবের লাগিয়া। প্রাণবন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। আহা, এত খুশি হইও না, সামনে আমাদের জান্নাত, সামনের স্টেশন কবর। লোকমান আলাইহিস সালাম কয়, হুদ রে হুদ, ও হুদ তুই যেদিন ফেকুয়া আইছত, সেদিন থেকে ফেকুয়া তোর থেকে ফিসে যাইতে আছে। সামনের স্টেশনের নাম হোটেল ইনানি, সামনের স্টেশনের নাম চট্টগ্রাম, সামনের স্টেশনের নাম আখেরাত। লোকমান আলাইহিস সালাম হুদের নসিহত করে, হুদরে হুদ তুই যদি এই পৃথিবীতে এসছিস আব্বা, সেদিন থেকে পৃথিবী তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে আইতে আছে একটা বড় মহা স্টেশন, সেই স্টেশনের নাম আখেরাত। আখেরাত ও তুই সেই স্টেশনের জন্য জোগাড় করলি না আমল, ঠিক না? তাইলে আমাদের সামনের স্টেশনের নাম কি? আরো জোরে বলেন, সামনের স্টেশনের নাম কি? দুনিয়াতে যা পাইছেন আলহামদুলিল্লাহ। আপনি সম্পদ আরো করতে হবে, আরো ফেকুয়া বিজনেস বাড়াইতে হবে, সাম্পান আরো 2টা করতে হবে, মাঠ ভরা আরো ফসলের সমারোহ করতে হবে, ইন্ডাস্ট্রি বাড়াইতে হবে। না, চিন্তাটারে সীমিত করেন, সীমিত করেন। এই পৃথিবীতে সীমিত হায়াত নিয়ে এসেছি, এখানে হায়াত কম কাজ বেশি। আমার সামনের স্টেশন ইমিগ্রেশন হচ্ছে আখেরাত। আখেরাতের পথ পাড়ি দিতে পারলে মহান প্রভুর সান্নিধ্যে আমরা জান্নাতে চলে যাব, ঠিক না? হায় হায়, আমরা দুনিয়ার জন্য পাগল ভরা হয়ে গেছি। এই মাথার ভিতরে আল্লাহ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নাই, এই মাথার ভিতরে শুধু দুনিয়ার দুনিয়া। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন ব্যক্তিরে দিয়েছেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম আর হলো বাদশাহ জুলকারনাইন, আর কাফের সিটিং 2 জন হলো নমরুদ আর হলো বাদশাহ বখতে নসর। বাদশাহ এখন বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে তার পুলিশ অফিসারের পাঠাইছে এক প্রদেশ থেকে, সেখানে মেসেজ আসে না, কর্মর আসে না। এবার পুলিশ অফিসার গেছে, গোত্র প্রতিনিধি ফজ্জানাডা এরা দেখছিও, তুমি যে রাজধানীতে আসো না, কর টর দাও না। আমাকে এখানে তো টাকায় নাই, কর দিব কই থেকে? ওরে বাউরে, দেখে যে তাদের প্রত্যেকের বাড়ির সামনে কবর, প্রত্যেকে ফেকুয়া যাইবার সময় কবরে 2 রাকাত নামাজ পড়ি। এরপরে কার্যক্রম করে, ফেকুয়া থেকে সারি আসি, বাড়ির সামনে কবর 2 রাকাত নামাজ পড়ি। তারপর তারা ঘরে ঢোকে। তারপরে দেখলো যে অবাক কাণ্ড, পুলিশে কি রে, এর কথা টাকা পয়সা নাই, এরা গরু টরুও খায় না, প্রাণী টানি খায় না, শাকসবজি খায়। আচ্ছা, আপনি আমাদের রাজার কাছে চলেন। আমি কেন যাবো? রাজা যাওয়ার জন্য বলছে। হের দরকার আমার। হে রে আইতো ক বুড়িয়া খাল না থাকলে গেছে, খেপটি আছে বুড়িয়া, ওর কথা কয় না, কথা কো। এবার পুলিশ অফিসার চিন্তা করলো, বুড়া মানুষ অ্যারেস্ট করিও লাভ নাই, ঠিক আছে। প্রশাসনে যাই বলছে, যাহাবো না, গোস্তাকি মাফ করেন, বুড়িয়া কেডা আছে আক্তার ভাইয়ের মতো, আমার তো নজরে কথা কয়, আমার ভাগসাক করি খাওয়ায়, আরে প্রেমের মানুষ, শক্তি আছে, ওর কথা কয় না, কথা কসা। এবার কইলে তো কেউ এইভাবে ঠিকই কইছে, আমার যাওয়ার দরকার, আমি অ্যারেস্ট করবো, যাই। এবার বুড়িগারে যখন দেখলো যে তার দেশের এই অবস্থা, গোত্রপতি সমাজপতি, হায় হায়, রাজা অবাক হয়ে গেছে। কথা, আপনার দেশে টাকা পয়সা নাই? আমার এখানে কর টর নাই, টাকা পয়সা কই থেকে, আমাদের বেচা কিনা নাই, মার্কেট টার্কেট নাই, আমরা বিনিময় করি চলি। কত আপনি গরু প্রাণী টানি খান না, গরু খান না, হ্যাঁ হরিণের গোস্ত খান না, ঘটনা কি? আমরা চাই না আমাদের ফ্যাটটা গরুর কবরস্থান বানাই। আমার তো যদি পরকালে রিমান্ড নেয়,
তা আমার ফ্যাটের রিমান্ডে নিলে ফ্যাটে কইব আল্লাহ বাংলাদেশে কয়টা কবুতরের বাঘ সামনে দেখছি এই আফসারি হেতের ফ্যাটিডা লক্ষ লক্ষ কবুতর হেতের ফ্যাটের ভিতরে আগে হেতের কোবা ওরে কথা ক। এরপরে রাজা কয় কেন এগুলা নাই? আমাদের এগুলা প্রয়োজন নাই। তোমাদের বাড়ির সামনে কেন কবর? জাহাপনা আমরা এই কবর দেখি, কবরের কথা মনে হয়, খেতে মাঠে যাওয়ার আগে কবরে 2 রাকাত নামাজ পড়ে মৌতের কথা স্মরণ করি কবরে আবাগে শুইতে হইব, আবার কাজ ছাড়ার পর আমরা কবরে নামাজ পড়ি। রাজা জুলকারনাইন খুশি হইক আমার রাজত্বের অর্ধেক দিব, আপনি চলে আসেন প্রধানমন্ত্রী হয়ে যান। কনা সেখানে গেলে দুনিয়ায় আমার অ্যাক্সিডেন্ট করব, দুনিয়ায় ওই 3 দলীয় ঐক্যজোটের এক সিটিং হাতে আমার শেষ করব। রাজা কয় খুশি হইলাম, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আমি চলি যাই। এবার বুড়িগা কয় বসেন একটু বসেন, পদ্মার লগে একটু বসেন। বসি বুড়িগা ঘরের পেছনে যায়, এইভাবে মাথার খুলি একটা আনছে। কি আনছে? মাথার খুলি টেবিলে এখানে রাখলো, রাখি আবার বুড়িগা এভাবে কয় রাজা মহাশয় এটা চেনেননি কার খুলি? ওইটা তো কি খুলি বুঝা যায় না, এটা মানুষের খুলি, এটা জালালি কবুতরের বাক্সার মতো হয়ে গেছে। রাজা এটা আপনার আগের আগের রাজার মাথার খুলি। আল্লাহু আকবার। এরপরে বুড়া পেছনে যাই আরো একটা মাথার খুলি আনছে, আনি আবার জাহাপনারে কয় এটা চেনেননি কার মাথার খুলি? এত সালে যে রাজা ছিল রাজার মাথার খুলি। এই 2 রাজার মাথার খুলির মতো আপনার খুলি হইব হইব হইব। এই মাথার খুলি থেকে দুনিয়া বাহির করেন, আখেরাত ঢুকানো সামনে মার। ও আমার কক্সেস বাজারের মানুষ, ও কুতুবদিয়া মহেশখালীর কলিজার টুকরারা, ও ফরদারা আলের আমার আম্মা জিরা গো, আমাকে খুব ভালোবাসেন আমি জানি গো আম্মা। এই মাথা থেকে দুনিয়ার চিন্তা কিছু বার করিয়া আবার আল্লাহর চিন্তা ঢুকান, মৌতের চিন্তা ঢুকান, কবরের চিন্তা ঢুকান। সামনের স্টেশনের নাম আখেরাত, সামনের স্টেশনের নাম আখেরাত। আল্লাহ বারবার আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বান্দা তোর আব্বা আম্মার যেভাবে ইবলিসি উলঙ্গ করে শেষ করছে তো ঘরও শেষ করব। ইবলিসির তালাক দে, আমি আল্লাহরে আই লাভ ইউ কাল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহরে বেশি ভালোবাস, কোরআনের তরিকা মোতাবেক জীবনকারী চালাতে পারলে বান্দা কথা দিলাম ওয়ারিসানা অটো পাস দিয়া দেব, ওই সে তোদের বাপের বাড়ি জান্নাত আমি আল্লাহ বুঝাইয়ে দেব। কথা ঠিক কিনা? হায় হায় হায়। তো এ দিনে দিনে আমাদের দেহ তো শেষ হয়ে যাচ্ছে। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। 1950 সালে ছিলাম না, 2050 সালে থাকবো। যদি 100 বছর পরে আবার আসি একটু ওয়াজ করতে লাগি, যুবকেরা কেউ পাইজলামি লাড়াও, এখন নতুন বক্তা আসছে অমুক সমক, তুমি কে? আমি যদি বলি বাইরে 100 তো আমি ওয়াজ করি লাড়া খাওয়াইতাম, আমার নাজিম আমার কলিজের টুকরা হেরা কবরে আছে জানবে আপনি, ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যেতে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, সবাই চলে যেতে হবে। ও যেদিন নগদ তলব তাগিদ পত্র, নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে। আমি যেদিন মহা ঘুমে বুঝিব 2 চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু শোক। আমি যেদিন মহা ঘুমে বুঝিব 2 চোখ, পাড়া প্রতিবেশী যারা পাবে কিছু সুখ। সেদিন আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই
কক্সেস বাজারের লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মনে রে, চলে যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। এই শিক্ষাটাই পয়গম্বররা দিয়েছে, আলেম ওলামারা এই শিক্ষাটাই দিচ্ছে। এই পৃথিবীতে একদিন ছিলেন না, মধ্যখানে আসেন, পরেও থাকবেন না। আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। ওই ইবলিস তিন দলীয় ঐক্যজোট করে আমার দেহখানিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ জাল্লা শানু কোরআনে কারিমে এই জন্যই মেসেজ দিচ্ছেন, ইবলিস থেকে সতর্ক, সাবধান, দূরে থাকুন, জান্নাতের কাছে থাকুন, নবীর কাছে থাকুন, আমি আল্লাহর কাছে থাকুন। ঠিক কিনা? আজ আর নয়, বিতাইতে মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ আমাদের ঈমান ও আমলকে হেফাজত করে পড়ি। আমিন।